আমাদের আজকের ক্লাসের মূল যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং। তো আমরা এজ এ টিচার হিসেবে কিভাবে আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং ক্রিয়েট করতে পারি, পার্সোনাল ব্র্যান্ডিং ক্রিয়েট করলে আমাদের কি কি লাভ হবে, সেই বিষয়গুলো হচ্ছে আমরা আজকের পুরো ক্লাসে আলোচনা করব। তার মধ্যে পার্সোনাল ব্র্যান্ডিং কি, এই বিষয়গুলো জানবো, তার মূল উপাদানগুলো কি, মূল লক্ষ্য কি, দীর্ঘমেয়াদী আমাদের কি কি সুবিধা থাকবে, পার্সোনাল ব্র্যান্ডিং কেন গুরুত্বপূর্ণ, আমাদের বর্তমান যে বাস্তবতা রয়েছে সে বিষয়গুলা থাকবে। পাশাপাশি বিশ্বাসযোগ্যতা ও পরিচিতি এই বিষয়গুলো কিভাবে পার্সোনাল ব্র্যান্ডিং এ অবদান রাখতে পারে সে বিষয়ে জানবো। নতুন সুযোগ সৃষ্টি বা নতুন কাজের কাজের সুযোগ তৈরি করতে কিভাবে পার্সোনাল ব্র্যান্ডিং গুলো সহায়তা করতে পারে সে বিষয়গুলো নিয়ে আমরা জানবো। তারপরেও থাকবে হচ্ছে আমাদের নেটওয়ার্ক ও প্রভাব বিস্তার, প্রতিযোগিতায় কিভাবে পার্সোনাল ব্র্যান্ডিং করে এগিয়ে থাকা যায়, আর্থিক স্বাধীনতা কিভাবে লাভ করা যায় বা অর্থনৈতিকভাবে কিভাবে আমরা লাভবান হতে পারি পার্সোনাল ব্র্যান্ডিং করে। তারপর পার্সোনাল ব্র্যান্ডিং করলে আমরা যে সুযোগ সুবিধাগুলো পাইবো তার পরিসংখ্যানগুলো আমরা দেখতে পাবো। পেশাগত কি কি সুযোগ সুবিধা থাকবে, সামাজিক কি প্রভাব থাকবে, আর্থিক কি কি সুবিধা থাকবে সে বিষয়গুলো আলোচনায় আসবে। তারপর আমরা পার্সোনাল ব্র্যান্ডিং এর মাধ্যমে কিভাবে আমাদের রিটার্ন ক্যালকুলেশন অর্থাৎ আমাদের আয়ের যেই ইনক্রিজ বা বৃদ্ধি সেটা কিভাবে ত্বরান্বিত করতে পারি সে বিষয়গুলো থাকবে। পার্সোনাল ব্র্যান্ডিং এর যে বিভিন্ন ধাপ সমূহ রয়েছে সেই ধাপগুলো নিয়ে আলোচনা করা হবে। পার্সোনাল ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আমরা যে ভুলগুলো করে থাকি আহ, বাস্তবতার নিরিখে সেই ভুলগুলা কি কিভাবে সংঘটিত হয়ে থাকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। সেই ভুলগুলা থেকে কিভাবে আমরা উত্তরণ ঘটাতে পারি সে বিষয়গুলো থাকবে। আর এর মধ্যে আমরা বিভিন্ন মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট এগুলো কিভাবে আমাদের সহায়তা করতে পারে সেই বিষয়গুলো থাকবে। তার মধ্যে লিঙ্কডইন, যেটা আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং এর ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে, লিঙ্কডইন নিয়ে আমরা কিছু আলোচনা করব। আর সোশ্যাল মিডিয়ায় যে ট্রেন্ডিং বা ভাইরাল পোস্ট গুলো হচ্ছে, বিভিন্ন ধরনের ছবি অনেকেই পোস্ট করতেছে যেগুলোর মধ্যে অনেক এঙ্গেজমেন্ট হচ্ছে, লাইক হচ্ছে, শেয়ার হচ্ছে, কমেন্ট হচ্ছে। এ ধরনের যদি আপনারা পোস্টার অথবা ফেসবুক পোস্ট ক্রিয়েট করতে চান সেটা কিভাবে আমরা করতে পারি, তারপর ভাইরাল যে ভিডিওগুলো তৈরি হচ্ছে ওগুলা কিভাবে তৈরি করতে পারি, এর উপরে আমরা শেষের দিকে কিছু সময় আলোচনা করব। এখন আমাদের কিভাবে রিচ করবেন বা আমাদের বিগত ভিডিওগুলো কিভাবে পাইবেন বা আমাদের সার্ভিস সম্বন্ধে আমরা হচ্ছে একটু আপনাদের অ্যাওয়ার করছি, কারণ অনলাইন থেকে আপনাদের বিভিন্ন সার্ভিস নিতে হয় যেগুলা আপনারা নিয়ে থাকেন বা পার্সোনালি আমাকে অনেকেই ওই বিষয়গুলা রেফার করেন। এজন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমাদের এজেন্সি থেকে এই ধরনের বিভিন্ন কাজগুলো করে দেওয়া হয়, তার মধ্যে স্কুল ম্যানেজমেন্ট বা যে কোনো ধরনের ওয়েবসাইট, এই সার্ভিসগুলো হচ্ছে আমরা দিয়ে থাকি। youtube.com-এ যাবেন, যাওয়ার পর আমার নাম লিখে সার্চ করবেন মুস্তাফিজ। ওটা লিখে যদি না আসে তাহলে হচ্ছে মুস্তাফিজ স্যার লিখবেন। মুস্তাফিজ লিখলে দেখবেন যে যে মুস্তাফিজ স্যার নামে একটা চ্যানেল রয়েছে। এখানে দেখেন আরো আমাদের রিসেন্ট যে ভিডিওগুলো আছে এগুলো আছে। তো এই চ্যানেলে ক্লিক করলে হচ্ছে আমাদের রিসেন্ট যে ভিডিওগুলো আছে ওগুলো পেয়ে যাবেন। এখান থেকে ভিডিওতে যেতে পারেন, তাহলে আমাদের সাম্প্রতিক যে ভিডিওগুলো আছে, এর উপরে যে ভিডিওগুলো আছে ভিডিওগুলো পেয়ে যাবেন যেগুলো আমাদের বিগত ক্লাসে নেওয়া হয়েছিল। এটা হলো একটা, যদি মুস্তাফিজ লেখো না পান তারপর স্যার লিখবেন, মুস্তাফিজ স্যার। আর মুস্তাফিজ স্যার লিখলে আশা করি প্রথমে পাইবেন। এটার মধ্যে যাবেন। এটা হচ্ছে আমাদের ফেসবুক, আমার প্রোফাইল পেজ। তো এখানে হচ্ছে আমি বিভিন্ন ধরনের পোস্ট করে থাকি, বিশেষ করে এআই রিলেটেড বর্তমানে যে ট্রেন্ডিং গুলো চলতেছে ওগুলোর উপরে হচ্ছে আপনারা কিভাবে প্রম্পট দিয়ে এই পোস্টগুলো তৈরি করতে পারেন ওইগুলো হচ্ছে দিয়ে দেওয়া হয়। এটা একটা ভিউ 3 দিয়ে ভিডিও করা হয়েছে। 1000+ পৃষ্ঠা গ্রামার মাস্টারপিস। জীবনে গ্রামার বই চাই। ষষ্ঠ থেকে বিসিএস 3000+ পৃষ্ঠা। তো এটা হচ্ছে আমাদের একটা গ্রামার বই রয়েছে যেটা হচ্ছে মুস্তাফিজ.com-এ পাওয়া যায়, যেটা 3000-এর উপরে পৃষ্ঠা রয়েছে, অর্থাৎ সকল ক্লাসের জন্য একটা গ্রামার বই এনাফ, এরকমের একটা মোটিভ নিয়ে হচ্ছে আমরা এটা ক্রিয়েট করেছি।
যেটা সেল হচ্ছে অনলাইনে, আমরা এটা পিডিএফটা সেল করতেছি। যেমন আমরা মুস্তাফিজ.কমে গেলে একবারে প্রথমেই পাইবেন মুস্তাফিজ.কমে আমাদের পিডিএফ বইটা। এটা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আর টিচার যারা বিশেষ করে ইংরেজি পড়ান তাদের জন্য খুবই সুইটেবল একটি বই। আপনারা চাইলে প্রজেক্টরে, স্মার্ট টিভিতে অথবা হচ্ছে ল্যাপটপে, ডেস্কটপে এগুলোর মধ্যে হচ্ছে স্টুডেন্টদের পড়াইতে পারবেন। প্রত্যেকটা গ্রামার আইটেম বিস্তারিতভাবে এখানে আলোচনা করা হয়েছে সবকিছু। আপনারা একটু পড়ে এখানে ক্লিক করে এটা দেখে নিতে পারবেন। আর মুস্তাফিজ.কমেও জাস্ট মুস্তাফিজ লিখে গুগলে সার্চ করবেন। আর মুস্তাফিজ লিখে সার্চ করলে প্রথমে আমাকে পেয়ে যাবেন। এখানে আমার কিছু ছবি আছে, আর প্রথমে আমার যে সাইটটা পাবেন এখানেই ক্লিক করলে চলে আসবেন এখানে। তো এরকমের পিডিএফ বই আপনারা কিভাবে পরবর্তীতে তৈরি করতে পারবেন এগুলো আমাদের কোর্সে থাকবে। যেহেতু আমরা আপনাদের নিয়ে এই বিষয়ে কয়েকটা ক্লাস করেছি, আপনারা হয়তো জানেন যে এর উপরে একটা পেড কোর্স, যেটা মূল ক্লাস আমাদের আগামী শনিবার থেকে শুরু হবে। আর পাশাপাশি আমাদের প্রতি সপ্তাহে অন্তত সবার জন্য একটা ফ্রি ক্লাস থাকবে বিভিন্ন এআই রিলেটেড। আর আগামী সপ্তাহ থেকে যেটা শনিবার আর মঙ্গলবারে যেটা হবে সেটা শুধুমাত্র যারা ফর্ম ফিল আপ করেছেন পেড কোর্সে জয়েন করার জন্য, আমরা তাদের নিয়ে হচ্ছে ওই ক্লাসটা এগোবো। আর সপ্তাহের অন্য একদিন আমরা চেষ্টা করব আপনাদের জন্য একটা ফ্রি ক্লাস রাখার জন্য সবার জন্য। একাডেমি সফটওয়্যার থেকে আমরা হচ্ছে স্কুল, কলেজ, মাদ্রাসা এগুলোর জন্য হচ্ছে ওয়েবসাইট দিয়ে থাকি। এটা সারা দেশেই নিচ্ছে, অনেকেই নিচ্ছে। তো এই সাইটটা এরকমের হবে। আর ড্যাশবোর্ড থেকে হচ্ছে সবকিছু ম্যানেজ করা যাবে একবারে। অনলাইন ভর্তি থেকে শুরু করে রেজাল্ট পর্যন্ত সবকিছু হচ্ছে এখানে করা যাবে। কেউ যদি আগ্রহী হন যে হচ্ছে আমাদের পরবর্তী সপ্তাহে যে 2 দিন ক্লাস হবে, 1 মাস ক্লাস হবে 10টা ক্লাস, এরপরে আবার পরবর্তী 5 মাস আপনাদের একটা করে বিশেষ ক্লাস হবে, যেখানে আপনারা আরো অন্যান্য যারা অন্যান্য বেসগুলোতেও থাকবে তাদের সাথেও কোলাবোরেট করার বা কমিউনিকেট করার সুযোগ থাকবে। তো ওই কোর্সটা আমরা একটু 1 মিনিট দেখে নেই। ওটা মুস্তাফিজ.কমেই পাইবেন। এখানে আমরা নিচের দিকে যদি যাই, এআই ড্রিভেন ডিজিটাল টিচার্স ট্রেনিং ওয়ার্কশপ, এই কোর্স, এই হচ্ছে কোর্স। এখানে এআই রিলেটেড এখনকার সময় আমাদের টিচার হিসেবে যা যা জানা দরকার সবগুলোই অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা যদি কারিকুলামটা দেখি, তো এই কারিকুলামে আমাদের যে মডিউলগুলো রয়েছে, আমাদের প্রথমে ইন্ট্রোডাকশনে আমরা গত যে ক্লাসগুলো নিয়েছি এই ক্লাসগুলো এখানে দেওয়া আছে। চাইলে আপনারা এখানে ক্লিক করে এই ক্লাসগুলো এখান থেকে দেখে নিতে পারবেন। প্লাস যারা পরবর্তীতে সাইন আপ করবেন তাদের হচ্ছে লাইফ টাইম অ্যাক্সেস থাকবে আমাদের পরবর্তী সকল ক্লাসের। তো এই ক্লাসের যে মডিউল, আমাদের যে 5টা মডিউল রয়েছে সেই মডিউলে এআই ফান্ডামেন্টালস ও কন্টেন্ট জেনারেশন, আমরা এআই দিয়ে যত ধরনের কন্টেন্ট ক্রিয়েশন করা যায় সেই বিষয়গুলো আমাদের এই কোর্সে থাকবে। তার মধ্যে চ্যাট জিপিটির অ্যাডভান্স প্রম্পটিং, অর্থাৎ চ্যাট জিপিটি দিয়ে আমরা যে বিভিন্ন প্রম্পট লিখে কিভাবে আমরা আমাদের যাবতীয় কাজগুলো করতে পারি, এখানে অনেক অনেক বিষয়গুলো থাকবে। তার মধ্যে হচ্ছে যে কোনো আর্টিকেল লেখা, স্টোরি লেখা, তারপর যে কোনো ইমেজ ক্রিয়েশন করা, যে কোনো স্টোরি ক্রিয়েশন করা, ভিডিও ক্রিয়েশন করা, এর জন্য আমাদের যে প্রম্পটিং গুলো লেখা দরকার, প্রম্পট কিভাবে কাজ করে, ওই সকল বিষয়গুলো এখানে থাকবে। তারপরে জেমিনাই দিয়ে আমরা কিভাবে এই কাজগুলো করতে পারি। জেমিনাই আরো অনেকগুলা নতুন নতুন ফিচার্স রয়েছে, ওই ফিচার্স গুলো আমরা শিখবো। লেসন প্ল্যান কিভাবে জেনারেট করতে হয় সেই বিষয়গুলো জানবো। তারপরে হচ্ছে কুইজ বা অ্যাসাইনমেন্ট কিভাবে তৈরি করতে হয়, লগো বা ব্যানার কিভাবে ডিজাইন করতে হয়, এই বিষয়গুলো আমরা ক্যানভা দিয়ে শিখবো। তো এই বিষয়গুলো আমাদের প্রথম মডিউলে থাকবে। তারপর দ্বিতীয় মডিউলে থাকবে ভিজুয়াল কন্টেন্ট ও মাল্টিমিডিয়া তৈরি। তার মধ্যে এআই ইমেজ জেনারেশন, এআই দিয়ে আমরা বিভিন্ন যে এআই আছে, ফ্রি ভার্সন আছে অনেকগুলা, অনেকগুলো পেইড ভার্সন আছে, এগুলো দিয়ে আমরা কিভাবে এআই ইমেজ জেনারেট করতে পারি, বিভিন্ন পোস্টার, ব্যানার, তারপর ফ্লাইয়ার ইত্যাদি কিভাবে জেনারেট করতে পারি সেই বিষয়গুলো থাকবে। ইনফোগ্রাফিক্স ও অ্যানিমেশন কিভাবে জেনারেট করতে পারি, তার জন্য আমরা ক্যানভা ব্যবহার করব। আর ক্যানভার যে পেইড ভার্সনটা সেটা হচ্ছে আপনাদের 1 বছরের জন্য দিয়ে দেওয়া হবে এর সাথে। তারপর এআই ভিডিও ক্রিয়েশন, ভিউ3, সোরা, ক্যানভা এগুলো দিয়ে কিভাবে আমরা ভিডিও ক্রিয়েট করবো এগুলো জানবো। প্রেজেন্টেশন কিভাবে ডিজাইন করবো, বিভিন্ন এআই টুলস আছে তার মধ্যে, গামা আছে, তারপরে ক্যানভা আছে, টমি আছে এগুলা। তারপরে ভিডিও ক্লাস কিভাবে আমরা রেকর্ড করব, ওবিএস দিয়ে কিভাবে আমরা স্ট্যান্ডার্ড ক্লাস রেকর্ডিং করতে পারি সে বিষয়গুলো জানবো। আর অলরেডি জুমে রেকর্ড অপশনে ক্লিক করলে জুমে রেকর্ড হয়ে যায়। পরবর্তীতে আমরা কিভাবে এই ভিডিওগুলোকে এডিটিং করব সে বিষয়গুলো জানবো। তারপরে থাকবে এলএমএস ও অনলাইন একাডেমি সেটআপ, অর্থাৎ পরবর্তীতে আমাদের ওই কোর্সের যে 3টা প্রাইসিং প্ল্যান আছে তার মধ্যে একটা হচ্ছে কোর্স, যেটাকে আমরা
সর্বশেষ 3,000 টাকা রেখেছি মূল্য। মূলত এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট থেকে একটা অংশ এখানে রেখেছি। এরপর অর্থাৎ আমাদের যে ওয়েবসাইট, যেটা হয়তো আমরা রেগুলার প্রাইস 15,000 টাকা নেই, ওইটা এখন 8,000 টাকা করে হয়েছে টিচারদের জন্য। যেখানে হচ্ছে টিচার তাদের হচ্ছে ক্লাসগুলো আপলোড করতে পারবে। তাদের যে ক্লাস থাকবে, কোর্স থাকবে, এই কোর্সগুলো সেল করতে পারবে। এটা টিচার, কোচিং সেন্টার, অথবা যারা প্রাইভেট পড়ায়, অথবা যারা ডিজিটাল মার্কেটিং করে বাট কোর্স সেল করতে চায়, সবার জন্যই হচ্ছে এই এলএমএস লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম আমরা হচ্ছে ক্রিয়েট করে দিব। যেটা অনেকটা দেখতে এখন আমরা যে ওয়েবসাইটটা দেখতেছি mustafiz.com এটার মতো, অথবা এআই স্কুলের মতো। ওকে, এরকমের হবে, আপনাদের যেটা পছন্দ হবে এরকমের করে দেওয়া হবে। তো এখানে সকল কিছু ইন্টিগ্রেট করা থাকবে একবারে গুগল, আপনাদের ফেসবুক পিক্সেল সেট আপ সহ। যদিও এগুলার আলাদা আলাদা প্রাইসিং এ অনেক টাকা পড়বে, আমরা ওই ডিটেলসে যাচ্ছি না, বাট এরকম একটা ওয়েবসাইট আপনারা নিতে পারবেন 8,000 টাকায়। তার মধ্যে যারা আগে 3,000 টাকা পেমেন্ট করবেন তাদের আবার এই 3,000 মাইনাস হবে 8,000 থেকে। অর্থাৎ আমরা মূলত ওই ওয়েবসাইট প্লাস হচ্ছে ডোমেন প্লাস হোস্টিং, ওইটা সর্বসাকুল্য মূল্য 8,000 টাকা রেখেছি। ওটা আপনারা নিতে পারবেন। যদিও আমরা কোর্সের জন্য আলাদা 3,000 ধরেছি, বাট ওটা আপনারা ফেরত পেয়ে যাবেন যখন হচ্ছে 8,000 টাকার কোর্সটা কিনবেন। অর্থাৎ আপনাদের টোটাল 8,000 টাকা লাগবে। তো এখানে সার্টিফিকেশন সিস্টেম রয়েছে, কোর্স আপলোড করা যাবে, তারপরে স্টুডেন্ট ম্যানেজমেন্ট করা যাবে। স্টুডেন্ট এখানে ঢুকে হচ্ছে কোর্সগুলো কিনতে পারবে। আপনি অসংখ্য কোর্স রাখতে পারবেন, অসংখ্য স্টুডেন্ট এখানে এনরোল করতে পারবে। এই সকল যে সিস্টেমগুলো রয়েছে, ডাইনামিক সিস্টেম, সবগুলো এখানে থাকবে। এর পরের যে মডিউল সেটা হচ্ছে এয়ার পাওয়ার ডিজিটাল মার্কেটিং। তারপর আপনারা হচ্ছে কিভাবে আপনাদের কোর্সগুলো ক্রিয়েট করার পর মার্কেটিং করবেন, একটা ইউটিউব চ্যানেল কিভাবে করবেন, আপনারা চাইলে ইউটিউবে কিভাবে হচ্ছে আপনাদের যে কন্টেন্টগুলো থাকবে সেই কন্টেন্টগুলো আপলোড করবেন, সেখান থেকে পরবর্তীতে মনিটাইজ করবেন, এই বিষয়গুলো থাকবে। ফেসবুক বিজনেস পেজ কিভাবে ক্রিয়েট করবেন, কিভাবে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে আপনি হচ্ছে অ্যাড রান করবেন, সেই বিষয়গুলো এখানে থাকবে। তারপর ইমেল মার্কেটিং, পার্সোনাল ব্র্যান্ডিং, ফেসবুক অ্যাড মাস্টারি, এই বিষয়গুলো থাকবে। লাস্টের দিকে হচ্ছে আপনি যখন এভাবে সবকিছু সেট আপ করে নেবেন, তখন আপনার বিজনেসটাকে কিভাবে আরো স্কেল আপ করবেন, রেভিনিউ কিভাবে আপনি ইনক্রিজ করবেন, টিম বিল্ডিং ও ম্যানেজমেন্ট কিভাবে করবেন, কাস্টমার কিভাবে সাপোর্ট দিবেন, তারপরে ফেসবুক মার্কেটিং, এটা আমাদের আগেও অ্যাডেড ছিল, তারপরে সেলস ফানেল কিভাবে ক্রিয়েট করবেন, ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে আপনাদের প্রশিক্ষণ দেওয়া হবে। এই হচ্ছে আমাদের কোর্স মডিউল। এই মডিউলের মেন ক্লাসগুলো, মূল ক্লাসগুলো হচ্ছে আমাদের শুরু হয়ে যাবে। আপনারা যদি কেউ এই কোর্সে এনরোল করতে চান, দুইভাবে করতে পারেন। একটা হচ্ছে এই কোর্সে বাই নাও ক্লিক করে এখান থেকে ডাইরেক্ট অনলাইনে কিনতে পারেন। আমি ড্যাশবোর্ডে চলে আসছি, অন্য একটা ব্রাউজারে দেখাইতে হবে, যেহেতু আমার ড্যাশবোর্ড অন করা, এই জন্য এখানে নিয়ে আসছে। তো তো এখান থেকে হচ্ছে আপনারা চাইলে কিনতে পারবেন। তো এখান থেকে যদি কিনেন তাহলে একটা প্রোমো কোড ইউজ করতে হবে, তাহলে আপনার আমাদের যে কোর্সটা 5,000 টাকা রয়েছে ওটা 3,000 টাকা হয়ে যাবে। প্রোমো কোডটা আপনারা এখানেই পাবেন, এই যে এআই স্কুল 50, 50 এআই স্কুল 50। এই কোডটা যখন আপনি ইউজ করবেন, যখন কিনবেন, তখন এটা 3,000 টাকা এখান থেকে যে কোনো সময় কিনে ফেলতে পারবেন। এটা হচ্ছে অটোমেটিক। আর কেউ যদি ম্যানুয়ালি পেমেন্ট করতে চান, তাহলে আমি একটা ফর্ম দিয়ে দিচ্ছি, আর তাহলে এই ফর্মের মাধ্যমে হচ্ছে আমাদের কোর্সে যুক্ত হতে পারবেন। 3,000 টাকা কোর্স ফি রাখা হয়েছে। কারো যদি এই মুহূর্তে প্রবলেম হয়, আপনারা কোর্স চলাকালীন 2-4টা ক্লাস দেখেও চাইলে পেমেন্ট করতে পারবেন। ওকে, তো আমরা আজকের ক্লাসে হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে আলোচনা করব। ওকে, তো পার্সোনাল ব্র্যান্ডিং এর আমি একটু আইডিয়া আপনাদের দেওয়ার চেষ্টা করেছি, যেমন হচ্ছে অনলাইনে আপনি কিভাবে মানুষ আপনাকে খুঁজে পাবে, ভিজিটর, ক্লায়েন্ট, বায়ার, অথবা যে কেউ আপনাকে খুঁজে পাবে, আপনার ওই ব্র্যান্ডিং গুলা কিভাবে এনরিচ করতে পারেন। তার মধ্যে যেমন আমি ইউটিউবে দেখাচ্ছি যে আমার নাম লিখে সার্চ দিলে হচ্ছে ইউটিউবে আমাকে পাওয়া যাচ্ছে, আমি আমার এক্সাম্পলটা দিয়েই বোঝানোর চেষ্টা করতেছি। আবার গুগলে আমার নাম লিখে সার্চ করলে হচ্ছে গুগলে আমাকে পাচ্ছেন। তো এইভাবে অনলাইনে আপনাদের প্রেজেন্স গুলা কিভাবে বাড়াইবেন, সেই বিষয়গুলা আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং এর মধ্যে পড়ে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে আমরা লিঙ্কডইন, লিঙ্কডইনে কিভাবে আমরা আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং গুলো করতে পারবো। আপনারা অনেকে এখন যে ফেসবুকে অ্যাড দেখবেন, যে হচ্ছে যাদের হচ্ছে 500 লিঙ্কডইন কানেকশন আছে, তারা আপনাদের মান্থলি হিসেবে হচ্ছে আপনাদের লিঙ্কডইন প্রোফাইলটা ভাড়া দিতে পারেন। ওখানেও দেখা যাচ্ছে যে মোটামুটি ভালো অ্যামাউন্ট তারা অফার করে। তো এভাবে লিঙ্কডইন প্রোফাইলে যদি আপনার কানেকশন থাকে, চাইলে আপনারা ভাড়াও দিতে পারেন। তো ওই বিষয়গুলো আমরা একটু হালকা পাতলা হচ্ছে জানার চেষ্টা করব। ওকে, তো পার্সোনাল ব্র্যান্ডিং,
তো পার্সোনাল ব্র্যান্ডিং সম্পর্কে অনেক মূল্যবান একটি সংজ্ঞা দিয়েছেন হচ্ছে জেফ বেজোস, অ্যামাজনের প্রতিষ্ঠাতা। সে বলছে যে আপনি রুম থেকে বের হয়ে যাওয়ার পরে রুমে থাকা মানুষ আপনার যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে সেটি আপনার পার্সোনাল ব্র্যান্ডিং। অর্থাৎ আমি এখন ধরেন আমি আপনাদের ক্লাস নিচ্ছি, ক্লাস নেওয়া শেষে আপনারা হয়তো পার্সোনালি, যেহেতু সবাই হয়তো একসাথে হইতে পারবেন না, বা আমি যদি লিভ নেই, যে আপনারা আলোচনা করেন আমি লিভ নিলাম, তখন আপনারা আমার সম্পর্কে যে আলোচনাগুলো করবেন ওটা হচ্ছে আমার পার্সোনাল ব্র্যান্ডিং। তো এরকমের আপনি যে কাজগুলো করেন, আপনাকে নিয়ে মানুষ যা ভাবে, যা চিন্তা করে, যেভাবে আপনাকে মূল্যায়ন করে, ওটাই হচ্ছে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং। তো পার্সোনাল ব্র্যান্ডিং করলে যে সুবিধাগুলো পাওয়া যায় সেক্ষেত্রে হচ্ছে যে স্ট্যাটিস্টিক বলছে যে পার্সোনাল ব্র্যান্ডিং যদি আপনার করা থাকে বা ভালো থাকে, সেক্ষেত্রে আপনার যে ইনকাম সেটা 300% পর্যন্ত বৃদ্ধি করা যায়। তারপরে 5 লক্ষ প্লাস মানুষ হচ্ছে, যেমন আমার পার্সোনাল ব্র্যান্ডিং থেকে আমি এই যাবৎ যতগুলো ট্রেনিং করেছি বিভিন্ন ভাবে, ওগুলোর মধ্যে কি অসংখ্য মানুষ হচ্ছে লাভবান হয়েছে। আমি আরেকটা বিষয় আপনাদের একটু 1 মিনিট একটু দেখাই নেই, এটা সচরাচর আমি বলি না, তারপরও যেহেতু পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে আলোচনা করতেছি, আমি 1 মিনিটে এই বিষয়টা দেখা দিই। এটা হচ্ছে লিঙ্কহিট, আমাদের একটা সোশ্যাল মিডিয়া। তো এই সোশ্যাল মিডিয়া অসংখ্য মানুষ ইউজ করতেছে। এখানে আপনি হচ্ছে অনেকটা সোশ্যাল মিডিয়া, ফেসবুক বা লিঙ্কডইনের মতো চ্যাট করা যাবে। আপনারা চাইলে ফেসবুক বা লিঙ্কডইনের মতো এখানে হচ্ছে আপনার ফ্রেন্ডস ক্রিয়েট করতে পারবেন, যেখানে 10,000 পর্যন্ত ফ্রেন্ড ক্রিয়েট করা যাবে। আমরা যদি 1 মিনিটের ড্যাশবোর্ডটা দেখি, তো ড্যাশবোর্ডে ওকে, এই মুহূর্তে অনলাইনে আছে 251 জন, অর্থাৎ এই ওয়েবসাইটটা এখন 251 জন হচ্ছে চালাচ্ছে। আমরা যদি লাস্ট স্ট্যাটিস্টিক্স দেখি, এই মাস এটা হচ্ছে আমাদের সেপ্টেম্বর মাস, এই সেপ্টেম্বর মাসে 4,325 জন এখানে হচ্ছে রেজিস্টার করেছে, মানে ইমেল, তাদের সকল তথ্য দিয়ে। তারপরে হচ্ছে পোস্ট 600 পোস্ট পড়েছে, অর্থাৎ আমরা একটু আগে যে পোস্টগুলো দেখেছি এগুলো পড়েছে আমাদের মান্থলি দিস মান্থ ভিজিট, অর্থাৎ এই মাসে, অর্থাৎ আজকে হচ্ছে 23 তারিখ, এই 23 তারিখের মধ্যে আমাদের হচ্ছে 27 না, 2,74,000 ভিজিটর হচ্ছে এখানে ভিজিট করেছে। তো এটা হচ্ছে আমাদের একটা সোশ্যাল মিডিয়া, যেখানে মানুষ হচ্ছে তাদের যে পার্সোনাল ব্র্যান্ডিং না, তাদের যে বিভিন্ন প্রোডাক্টের ব্র্যান্ডিং রয়েছে, কোম্পানির ব্র্যান্ডিং রয়েছে, তাদের যে প্রোডাক্ট রয়েছে, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে তারা এখানে পোস্ট করে থাকে। আর এটা সারা দেশ থেকেই হচ্ছে, সারা দেশ না, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন দেশ থেকে মানুষ এটা তো আমি মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করি, কারণ সবকিছু আলোচনা করতে আমাদের অনেক সময় লেগে যাবে। সংজ্ঞা ও পরিচিতি: পার্সোনাল ব্র্যান্ডিং হলো এমন একটি কৌশলগত প্রক্রিয়া যার মাধ্যমে একজন ব্যক্তি তার দক্ষতা, অভিজ্ঞতা, মূল্যবোধ, অন্যান্য বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে নিজেকে একটি বিশ্বাসযোগ্য ও পরিচিত ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করে। এটি শুধুমাত্র একটি পরিচয় নয়, বরং এটি সুনির্দিষ্ট ইমপ্রেশন এবং আস্থার ভিত্তি স্থাপন করে, যা মানুষের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক ইনফ্লুয়েন্সার দেখে থাকি, কন্টেন্ট ক্রিয়েটর দেখে থাকি, ফেসবুকে অথবা ইউটিউবে। মূলত তারা হচ্ছে তাদের পার্সোনাল ব্র্যান্ডিংটাকে গ্রো করেছে বা গ্রোথ করেছে, যার কারণে আমরা তাদের অসংখ্য ফলোয়ার দেখতে পাই। অনেকের হচ্ছে মিলিয়নের উপরে ফলোয়ার রয়েছে। তখন তাদের যখন এরকমের ফলোয়ার হয়ে যায়, অনেকে যখন তাদেরকে ট্রাস্ট করে, বিশ্বাস করে, তখন তাদের একটা কথার উপর ভিত্তি করে তারা মানুষ হচ্ছে বিভিন্ন অ্যাকশন নিয়ে ফেলে। তো ওই রকমের কাজগুলো হচ্ছে করা যায় যদি আপনাদের পার্সোনাল ব্র্যান্ডিং গুলা এনরিচ হয়। ওকে, আপনার ব্র্যান্ড ইকুয়াল হচ্ছে আপনার প্রতিশ্রুতি, আপনার কর্মক্ষমতা, আর মানুষের অভিজ্ঞতা। অর্থাৎ আপনার নিজের যে ব্র্যান্ড, আপনার পার্সোনাল যে ব্র্যান্ডটা ক্রিয়েট হবে, এর মধ্যে আপনি মানুষকে যে প্রতিশ্রুতি দেন সেটা কতটা রক্ষা করেন, আর মানুষ সেটাকে কতটা সম্মান করে, আর আপনার যে কর্মক্ষমতা, আপনি কি কি করতে পারেন, আপনার দক্ষতা কিরকম সেটা, আর আপনার প্রতি মানুষের যে অভিজ্ঞতা, এই বিষয়গুলোর উপর ভিত্তি করেই হচ্ছে একটা ব্র্যান্ড ক্রিয়েট হয়, যেটা আপনার পার্সোনাল ব্র্যান্ডিং হিসেবে কাজ করবে। মূল উপাদান: আপনার অনন্য দক্ষতা ও বিশেষত্ব। পার্সোনাল ব্র্যান্ডিং এর মধ্যে থাকবে ব্যক্তিত্ব ও মূল্যবোধের প্রতিফলন, সুসংগত অনলাইন এবং অফলাইন উপস্থিতি। পার্সোনাল ব্র্যান্ডিং যে শুধুমাত্র অনলাইনেই কাজ করে এমন না, এটা কিন্তু অফলাইনও, অর্থাৎ আমরা অফলাইনেও অনেক মানুষকে চিনি, জানি, যাদের কথায় অনেকেই হচ্ছে তাদের কথাগুলোকে মূল্যায়ন করা হয়, এবং তাদের অনেক ভালো একটা অডিয়েন্স রয়েছে, তাদের অনেক জনপ্রিয়তা রয়েছে। তো এই বিষয়গুলো কাজ করে পার্সোনাল ব্র্যান্ডিং এর ক্ষেত্রে। টার্গেট অডিয়েন্সের সাথে সংযোগ, অর্থাৎ আপনার যে অডিয়েন্স থাকবে, অডিয়েন্সটা হচ্ছে আপনার সার্ভিস বা প্রোডাক্টের সাথে রিলেটেড। আপনি যদি কোনো প্রোডাক্ট সেল করেন বা কোনো সার্ভিস সেল করেন, তার উপর নির্ভর করে হচ্ছে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এর যে অডিয়েন্স রয়েছে, সেই অডিয়েন্স।
মূল লক্ষ্যগুলো কি হইতে পারে পার্সোনাল ব্র্যান্ডিং এর? বিশ্বাসযোগ্যতা ও পরিচিতি বৃদ্ধি করা, পেশাগত সুযোগ সৃষ্টি করা, নেটওয়ার্ক ও প্রভাব বিস্তার করা এবং আর্থিক স্বাধীনতা অর্জন করা। দীর্ঘমেয়াদী সুবিধা, ইন্ডাস্ট্রিতে থট লিডারশিপ, অর্থাৎ আপনি যেই ইন্ডাস্ট্রিতে থাকবেন বা যেখানেই আপনি হচ্ছে কর্মরত থাকবেন, সেখানে আপনার লিডারশিপ যে কোয়ালিটির আছে সেটা হচ্ছে বৃদ্ধি পাবে। আপনার প্রমোশন বলেন, আপনার যেই বিজনেসে বলেন, আপনার চাকরিতে বলেন, ওই জায়গাগুলোতে আরো অনেক বেশি ভালো করা বা এনরিচ করার সুযোগ রয়েছে। ব্যবসায়িক সুযোগ বৃদ্ধি পায়, প্যাসিভ ইনকাম সৃষ্টি হয়। প্যাসিভ ইনকাম মানে আপনার মূল ইনকামের পাশাপাশি অন্য আরো ইনকামের সুযোগ সৃষ্টি হয়ে যায়। গ্লোবাল রিচ ও প্রভাব, অর্থাৎ আপনি গ্লোবালি রিচ করতে পারেন, অর্থাৎ আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে আপনি কি করতে পারেন, গ্লোবালি ছড়িয়ে দিতে পারেন। পার্সোনাল ব্র্যান্ডিং কেন গুরুত্বপূর্ণ? ডিজিটাল যুগে ব্যক্তিগত পরিচয় প্রতিষ্ঠার অপরিহার্যতা, অর্থাৎ এখন যেহেতু ডিজিটাল যুগ, এই যুগে আপনার পরিচয়টা যত বেশি প্রসারিত হবে ততই হচ্ছে আপনার সুযোগ থাকবে। যেমন আমরা অষ্টম শ্রেণীর সম্ভবত আইসিটি বইয়ের মধ্যেই পড়েছি যে হচ্ছে কি, কানেক্টিভিটি ইজ দ্য প্রোডাক্টিভিটি, অর্থাৎ আপনার যত কানেকশন থাকবে, আপনার যত কমিউনিকেশন থাকবে, তত হচ্ছে আপনার প্রোডাক্টিভিটি বৃদ্ধি পাবে। এজন্য পার্সোনাল ব্র্যান্ডিং আপনার সকল ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করবে। আপনি যেই অবস্থায় থাকেন, যে পরিস্থিতিতে থাকেন, যে বিজনেস করেন, যে জব করেন, সকল ক্ষেত্রে এই ব্র্যান্ডিংটা আপনার জন্য অনেক বেশি সহায়ক হবে। বর্তমান অবস্থা যদি দেখি, এটি স্ট্যাটিস্টিক বলছে যে 85% চাকরি পাওয়া যায় নেটওয়ার্কিং এর মাধ্যমে। অর্থাৎ আপনার যদি নেটওয়ার্কিং ভালো হয়, ওই নেটওয়ার্কিং এর মাধ্যমে, অর্থাৎ যে স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় হচ্ছে অনেক নেটওয়ার্কিং গড়িয়ে তোলে, তখন দেখবেন যে তাদের বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার আগেই চাকরির ব্যবস্থা হয়ে যায়। আবার অনেকে আছে অনেক মেধাবী, বাট তাদের কমিউনিকেশন নাই, তাদের হচ্ছে কানেক্টিভিটি নাই, তারা লেখাপড়া ছাড়া কিছুই বুঝে নাই। তো তাদের কিন্তু চাকরি পাইতে অনেক অসুবিধা হয়ে যায়। এই জন্য কানেক্টিভিটি বা নেটওয়ার্কিং অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। 92% নিয়োগকর্তা সোশ্যাল মিডিয়া চেক করেন এখন বর্তমানে অনলাইনে, বা হচ্ছে বিশেষ করে রিমোট জবের ক্ষেত্রে। আমরা এখন অনেক অপরচুনিটিস রয়েছে দেশে থেকে হচ্ছে বাইরের বিভিন্ন জব করা, যেমন আমরা নিজেরাও হচ্ছে বাইরের রিমোট জবগুলো করে থাকি। তো ওই ক্ষেত্রে হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া গুলো হচ্ছে তারা চেক করে যে আপনার কি কি অ্যাক্টিভিটিস রয়েছে। তারপরে হচ্ছে 70% পেশাদার বলেন বেন্ডিং কেরিয়ার বদলেছে। যেমন আমরা আমরা যদি লিঙ্কডইন চেক করি, তাহলে এই লিঙ্কডইনের মাধ্যমে, লিঙ্কডইনে একজন ব্যক্তি কিভাবে তার নিজেকে হচ্ছে প্রেজেন্ট করে, কি কি ধরনের পোস্ট করে, তার উপর ভিত্তি করে কিন্তু অনেকেই তাদেরকে মানে ডেকে এনে জব দেয়, কাজ দেয়, এরকমের হয়ে যায়। 300% পর্যন্ত আয় বৃদ্ধি সম্ভব যদি এই পার্সোনাল ব্র্যান্ডিং বৃদ্ধি করা যায়। 2 বিলিয়ন মানুষ সোশ্যাল মিডিয়ায় সক্রিয়, 6 সেকেন্ডে প্রথম ইমপ্রেশন তৈরি হয়। অর্থাৎ আপনার প্রতি অনলাইনে একজন মানুষ প্রথম যে 6 সেকেন্ড আপনার কোনো কন্টেন্ট দেখবে, তখনই আপনার প্রতি তার একটা ইমপ্রেশন ক্রিয়েট হয়ে যাবে। বিশ্বাসযোগ্যতা ও পরিচিতি, এখানে আপনি হচ্ছে ক্লায়েন্টকে আকর্ষণ করতে পারবেন, মিডিয়া কাভারেজ করতে পারবেন, পার্টনারশিপের সুযোগ রয়েছে। যেমন আমরা অনেক ইনফ্লুয়েন্সার বা সোশ্যাল মিডিয়া প্রেজেন্স যারা রয়েছে তাদের হয়তো নামও বলতে পারি। যেমন তারা হচ্ছে, যেমন আমরা দু একজনের নাম বলেই দিই, যে ধরে নেন এনায়েত চৌধুরী, তারপর হচ্ছে আরজে কিবরিয়া, তারপরে সুলাইমান সুখন, তারপর রয়েছে খালিদ ফারহান, এরকমের অনেকজন রয়েছে যারা হচ্ছে শুধুমাত্র তাদের ভিডিওর মধ্যে হয়তো 2 মিনিটের মধ্যে মতন হচ্ছে অন্য একটা ব্র্যান্ড সম্পর্কে, অন্য একটা কোম্পানি সম্পর্কে বা প্রোডাক্ট সম্পর্কে কথা বলবে। তার জন্য হয়তো তারা হচ্ছে কি কমপক্ষে 1 লক্ষ টাকা থেকে শুরু করে 5 লক্ষ টাকা পর্যন্ত পেয়ে থাকে শুধুমাত্র এই 2 মিনিটের জন্য একটা ভিডিওতে। তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ড গুলা রয়েছে, যেমন আমরা হোস্টিং গার্ডের কথাই বলি। যেমন হোস্টিং গার্ডের যে এফিলিয়েশন রয়েছে, অর্থাৎ তারা হচ্ছে অনেক বেশি পরিমাণে পেমেন্ট করে থাকে। তারপর তাদের যে প্রোমো কোড রয়েছে বা এফিলিয়েট মার্কেটিং রয়েছে, ওগুলা থেকে তারা অনেক অনেক হিউজ পরিমাণে ইনকাম করতে পারে। তো এরকমের পার্টনারশিপেরও সুযোগ রয়েছে। তাছাড়া বিভিন্ন বিভিন্ন বিজনেসে তারা হচ্ছে কি পার্টনারশিপের সুযোগ পেয়ে থাকে। অনেক ক্ষেত্রে হচ্ছে যে তাদের ইনভেস্ট করতে হয় না, অর্থাৎ তাদের উপস্থিতির মাধ্যমে তারা হচ্ছে কি কোন একটা কোম্পানিতে পার্টনারশিপের সুযোগ পায়। তো এরকমের নতুন অনেক সুযোগ সৃষ্টি হয়। তার মধ্যে স্পিকিং এনগেজমেন্ট, কনসাল্টিং প্রজেক্ট, মিডিয়া ইন্টারভিউ, বই প্রকাশনা, কোচিং এর সুযোগ। অর্থাৎ আমরা অনলাইনে যাদেরকে চিনি, বেশিরভাগ মানুষ হচ্ছে আমরা যাদেরকে চিনি তাদের সকল প্রোডাক্ট, যেমন আমরা যদি হচ্ছে কুচকাঞ্চনের কথা বলি, এখন কিন্তু বাংলাদেশে বিজনেস কোচের জন্য
অন্যতম সেরা একজন কোচ, যার কোর্সগুলা অনেক রেটে, অর্থাৎ 2 লক্ষ 3 লক্ষ থেকে ধরে 5 লক্ষ টাকা পর্যন্ত সে হচ্ছে সেল করে। তার যে ব্রেভ কোর্স রয়েছে, এই ধরনের যেই বড় বড় কোর্সগুলো রয়েছে, কম দামি কোর্সও রয়েছে। তো এগুলা কিন্তু তারা একটা পার্সোনাল ব্র্যান্ডিং ক্রিয়েট করতে পেরেছে, মানুষের বিশ্বাস অর্জন করতে পেরেছে, যে কারণে তাদের এগুলো সম্ভব হয়েছে। নেটওয়ার্কিং এর প্রভাব, ইন্ডাস্ট্রি লিডারদের সাথে সংযোগ বাড়ে, গ্লোবাল কমিউনিটি অ্যাক্সেস বাড়ে, মেন্টরশিপের সুযোগ পাওয়া যায়, জয়েন্ট ভেঞ্চার পার্টনারশিপ, যেগুলো হচ্ছে অনেক বড় বড় কোম্পানি যেগুলো করে থাকে, ওই জয়েন্ট ভেঞ্চারের পার্টনারশিপের সুযোগ পাওয়া যায়। তারপর প্রতিযোগিতায় এগিয়ে থাকা যায়, তার মধ্যে চাকরি ইন্টারভিউতে প্রাধান্য পাওয়া যায়, ক্লায়েন্ট ক্লায়েন্ট নির্বাচনে অগ্রাধিকার পাওয়া যায়, প্রিমিয়াম রেট চার্জ করার সুযোগ থাকে, ইন্ডাস্ট্রি রিকগনিশন, এই স্বীকৃতিগুলো হচ্ছে আমরা পার্সোনাল ব্র্যান্ডিং এর মধ্যে পেয়ে থাকি। আরেকটা হচ্ছে আর্থিক স্বাধীনতা, তার মধ্যে স্পিকিং ফি। যারা স্পিকার রয়েছে তারা কিন্তু হচ্ছে তাদের এই স্পিকিং এর মাধ্যমে বা কনসালটেন্সির মাধ্যমে, আমাদের দেশে অনেক কনসালটেন্সি রয়েছে, তাছাড়া ইন্টারন্যাশনালি তো অনেক রয়েছে, যারা হচ্ছে হয়তো এই 1 ঘন্টা কথা বলে তার জন্য হচ্ছে আপনার $1,000, $2,000, $5,000, অনেক অনেক হিউজ পরিমাণ, যারা বড় বড় স্পিকার রয়েছে ইন্টারন্যাশনাল, তারা নিয়ে থাকে, তাহলে ওই সুযোগগুলো পাওয়া যায়। তারপর কনসালটেন্সি রেট তাদের বৃদ্ধি পায়, প্যাসিভ ইনকাম বৃদ্ধি পায়। তো এই বিষয়গুলা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং এর মাধ্যমে হয়ে থাকে। সুবিধাসমূহের বিস্তারিত পরিসংখ্যান, এখানে অনেকগুলো পরিসংখ্যান দেওয়া আছে, আমরা একটু স্কিপ করে যাই, আপনারা পরে এই লিঙ্কটা আমি চ্যাট বক্সে দিয়ে রাখছি, আপনারা পুরোটা পড়ে নিয়েন, আমি একটু শর্ট করে দিব। না, আমি এখন লিঙ্কডইনে চলে যাবো, আপনাদের প্র্যাকটিক্যাল কিছু দেখায়। লিঙ্কডইনে আপনাদের প্রোফাইলটা সবাই ক্রিয়েট করবেন, বিশেষ করে আপনাদের যারা স্টুডেন্ট থাকবে তাদেরকে অবশ্যই বলবেন যেন হচ্ছে তারা লিঙ্কডইনে একটা প্রোফাইল খোলে। আমি একটু লিঙ্কডইনে চলে যাই, KEDIN linkedin.com। তো আমি লিঙ্কডইনে হচ্ছে আমার লগ ইন করার জন্য আমি সরাসরি আমার প্রোফাইলে চলে আসছি। অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় ওটা সবাই জানেন, আমরা এই বেসিকে গেলাম না, বা সাইন আপ করে নেবেন ইমেল, ফোন নাম্বার, নাম, ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে, ওটা ফেসবুক যেভাবে খুলতে হয় লাইক দিস। তো লিঙ্কডইনে আসার পর এখানে আপনারা যেই কাজগুলো করতে পারেন, ওইখানে আপনি যে বিষয়ে পারদর্শী, আপনি যদি চান যে হচ্ছে আপনার স্কিল দিয়ে হচ্ছে বাইরের দেশের ইনকাম করতে, এখানে কিন্তু দুনিয়ার যত বড় বড় লিডার আছে, যত বড় বড় অফিসার আছে, বিজনেসম্যান আছে, সকলের প্রোফাইল হচ্ছে লিঙ্কডইনে থাকে। তো এই লিঙ্কডইনে আপনি হচ্ছে আপনাকে তাদের কাছে প্রেজেন্ট করতে পারেন। এই জন্য আপনার যে দক্ষতা থাকবে, আপনার যে স্কিল থাকবে, এগুলো হচ্ছে এখানে পোস্ট করবেন রেগুলার, আর আপনার প্রোফাইলটাকে অনেক সুন্দরভাবে হচ্ছে সাজাইবেন। তাহলে এখান থেকে আপনার হচ্ছে ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা থাকবে, আপনি যে বিষয়গুলোতে পারদর্শী থাকবেন। তো আমার প্রোফাইলটা দেখতে পাচ্ছেন, আমার প্রোফাইল ভেরিফাইড করা লিঙ্কডইনে। এটা হচ্ছে পাসপোর্ট দিয়ে হচ্ছে ভেরিফাইড করা যায়, যাদের ই পাসপোর্ট আছে তারা ভেরিফাইড করে নিতে পারবেন। আমার হচ্ছে এখানে পোস্ট ইমপ্রেশন দেখাচ্ছে 4,000-এর মতো, প্রোফাইল ভিউ করেছে গত 28 দিনে 302 জন। আমি যদি প্রোফাইলে একটু ভিতরে যাই, এখানে আমার 500+ কানেকশন দেখাচ্ছে, কিন্তু টোটাল কানেকশন হচ্ছে আমার 5,100 800। এগুলো হচ্ছে আমার সাথে যারা কানেক্টেড, দেশি বিদেশি, তাহলে এরকমের 5,000-এর উপরে হচ্ছে আমার সাথে কানেকশনে আছে। মাই নেটওয়ার্কে এখানে গিয়ে হচ্ছে আমরা কানেকশন বাড়াইতে পারবো। এখানে আমাকে আরো 8-9 জনে হচ্ছে রিকোয়েস্ট পাঠাইছে আমার সাথে কানেক্ট হওয়ার জন্য, আমি একটু অ্যাকসেপ্ট করে দিই 2-3টা। তো আপনি যদি কানেকশন বাড়াইতে চান তাহলে যেটা করতে পারেন, এখানে অটোমেটিক মাই নেটওয়ার্কে গেলে কিছু কানেকশন পাইবেন। আপনি যদি মনে করেন তারা আপনার কানেকশন, অর্থাৎ আপনি যাদের সাথে কানেক্ট হইতে চাইছেন এমন কেউ, তাহলে আপনি তাদের নাম দেখিয়ে অথবা তাদের যে পজিশন আছে, যেমন সে হচ্ছে সিইও এট মেঘের ছোঁয়া, সে মেঘের ছোঁয়া একটা কোম্পানি, তার হচ্ছে সিইও, আপনি চাইলে এরকম একটা কানেকশন হইতে পারেন। এরকম একটা কানেকশন দিলে তার কাছে যে আমি একটু আগে অ্যাকসেপ্ট করেছি এরকমের একটা রিকোয়েস্ট চলে যাবে, তারপর সে যদি এইভাবে অ্যাকসেপ্ট করে তাহলে আপনি তার সাথে কানেকশন বা ফ্রেন্ড হয়ে যাবেন, যেটা ফেসবুকে আমরা ফ্রেন্ড বলি, এখন হচ্ছে কানেকশন। তো এইভাবে আপনি চাইলে তাদের প্রোফাইলগুলো দেখে দেখে হইতে পারেন। এবার আপনি যদি চান হচ্ছে আপনার স্কিলের উপর, ধরেন আপনি কি জানেন, আপনি ধরেন যে ডিজিটাল মার্কেটিং জানেন, তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং লিখে এখানে সার্চ করবেন। সার্চ করে তাহলে এই ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে পিপুল আছে, এখান থেকে জব, আপনি যদি জব চান এখানে কিন্তু অনেক জব পোস্ট করা হয়, আপনি চাইলে এই জবগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। আমি এখন পিপুল চাচ্ছি, এই পিপুলগুলোতে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে, যাদের ডিজিটাল মার্কেটিং যদি তাদের সাথে কানেক্ট হতে চান, এভাবে আপনি কানেকশনে ক্লিক করবেন। সেন্ড উইদাউট নোট, আপনি চাইলে একটা নোট বা মেসেজ দিতে পারেন, নোট দিয়ে ক্লিক করে, আমি নোট দিচ্ছি না, ডাইরেক্ট
হচ্ছে তাকে রিকোয়েস্ট পাঠাইলাম। তো এভাবে আপনি চাইলে আপনি যেই ক্যাটাগরিতে যেই মানুষের সাথে যুক্ত হইতে চান, আপনি যদি চান যে স্মল বিজনেস, আপনি যদি চান সিইও, আপনি যদি চান ম্যানেজারদের সাথে অ্যাড হবেন, ওগুলো এখান থেকে আপনি অ্যাড হইতে পারেন। এবার আপনি যদি লোকেশন চেঞ্জ করতে চান, যে আপনি এখানে লিখে দিতে পারেন যে আপনি কোন দেশের মানুষের সাথে কানেকশন হইতে চান, যেমন ইউনাইটেড স্টেট আমি লিখছিলাম, বা আপনি এখানে টাইপ করে দিতে পারেন ইউনাইটেড স্টেট, আপনি দিতে পারেন ইউনাইটেড কিংডম, ইউনাইটেড আরব আমিরাত। এভাবে আপনি যেই দেশের মানুষের সাথে হচ্ছে আপনি কানেকশন হতে চান, এটা এখান থেকে লিখে দিবেন, তারপরে শো রেজাল্টে ক্লিক করবেন, তাহলে ওই দেশের মানুষগুলো আপনি পেয়ে যাবেন, তাদের সাথে আপনি হচ্ছে এভাবে কানেক্ট হইতে পারবেন। যেমন আমি একজন পাইছি এনজে নাইজেরিয়া সম্ভবত, ওকে আমি কানেকশন দিয়ে দিলাম সেন্ড। তো এভাবে আপনি বাকিদের সাথে কানেকশন হইতে পারবেন, এখানে তাদের লিস্টগুলো দেখা যাবে। আর পিপল, আপনি যদি চান যে হচ্ছে পিপল না, আপনি হচ্ছে জব চান, যে ডিজিটাল মার্কেটিং আপনি শিখছেন, এবার জব করতে চান, তাহলে এই জবের মধ্যে ক্লিক করবেন। এখানে দেখবেন অনেক অনেক জব পোস্ট করেছে বিভিন্ন কোম্পানি, বড় বড় কোম্পানি। আপনি দেশি কোম্পানি পাইবেন, চাইলে বিদেশি কোম্পানি চাইবেন, আপনি লোকেশন চেঞ্জ করে দিতে পারেন। যেমন আমি এখানে বাংলাদেশ দেখাচ্ছে, আপনি এখানে ক্লিক করে কোন দেশের চান, আপনি ধরেন চান হচ্ছে দুবাইয়ের, তাহলে কি হবে ইউনাইটেড আরব আমিরাত। আরব আমিরাত, আপনি হচ্ছে দুবাইয়ের যে ডিজিটাল মার্কেটিং গুলো চান ওগুলা, তো আপনি এখানে হচ্ছে পোস্ট গুলা পাইবেন, এগুলা দেখতে পারেন, তাদেরকে হচ্ছে অ্যাপ্লাই করতে পারেন। তো এটা হচ্ছে লিঙ্কডইন। এই লিঙ্কডইন থেকে আরো অনেক কিছু আমাদের জানার শিকার আছে। তো এগুলো আপনারা বেসিকটা হচ্ছে আগে অ্যাকাউন্ট খোলেন, তারপর হচ্ছে কানেকশন। আপনি একদিনে অনেক বেশি কানেকশন দিতে পারবেন না, আপনি প্রথমে যদি একবারে নতুন হয় 10টা 15টা করে দেন, 20টা করে দেন। পরে যখন একটু পুরান হবে তখন সাপ্তাহিক একটা হচ্ছে লিমিটেশন থাকে, আপনি কয়টা কানেকশন দিতে পারবেন। তো যেটা বলছিলাম যে আপনার যদি 500 কানেকশন হয়ে যায়, তখন কিন্তু আপনি চাইলে বিভিন্ন গ্রুপ আছে তাদেরকে ভাড়াও দেওয়া যায়। দেখা যায় যে মাসে তারা কি, তার হচ্ছে মান্থলি একটা ডলার পেমেন্ট করে হচ্ছে ভাড়া নেয়। আবার সতর্ক থাকতে হবে যেন আপনার অ্যাকাউন্টটাই নিয়ে না নেয় ওইদিকে। লিঙ্কডইন দেখতেছিলাম, তো এই লিঙ্কডইনে হচ্ছে আপনারা আপনাদের যে প্রেজেন্স রয়েছে সেটা বাড়াবেন, তাহলে এখান থেকে অনেক বেনিফিটেড হতে পারেন। যারা রিমোট জব করেন, এখানে কিন্তু অনেক জবও পাওয়া যায়। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যখন কানেকশন ক্রিয়েট করবেন, তখন আপনি তো টার্গেট করবেন যে আপনি কি কাজ জানেন আর কাদেরকে আপনি টার্গেট করতেছেন, তাদের সাথে কানেকশন বাড়াবেন। তখন তার পোস্টগুলোর মধ্যে যাবেন, আপনি টার্গেট করবেন যে আমি এই 10 জন, যেমন আমি ধরে নিলাম যে সে আমার আহ, কাঙ্ক্ষিত ক্লায়েন্ট, আমি হচ্ছে তার কোন একটা কাজ নিতে চাই ইন ফিউচারে, ভবিষ্যতে। তাহলে আমি তাকে হচ্ছে তার পোস্টগুলা পড়বো রেগুলার, তাকে হচ্ছে কমেন্ট করব, মেসেজ করব যে আপনার পোস্টটা অনেক ভালো হয়েছে, আমি আপনাকে ফলো করি, এই ধরনের পোস্ট আমার ভালো লাগে। তো এভাবে আপনি রেগুলার যখন তাকে কি করবেন, পোস্ট করবেন, মেসেজ করবেন, তখন সে মনে করবে আমার একজন আহ, ভালো ফলোয়ার, তখন আপনাকেও সে মূল্যায়ন করবে। হুম। তারপর আপনার প্রোফাইলও সে দেখবে। যখন আপনার প্রোফাইলের মধ্যে আপনি কি করেন না করেন এগুলো থাকবে, তখন দেখা যাবে যে আপনার অজান্তেই বলবে যে আমাদের তো এরকম একটা কাজ আছে, তুমি করবা কিনা, আপনাকে অফার দিয়ে বসবে। অথবা আপনিও সময় বুঝে, মানে যোগ বুঝে কোপ মারতে পারেন, যে যখন দেখবেন সে কোনো একটা পোস্ট করেছে, তখন আপনি তাকে যে আমি তো আপনাকে অনেক দিন ধরেই ফলো করি, তো আপনি দেখলাম একটা পোস্ট করেছেন, তাকে ডাইরেক্ট মেসেজ করবেন যে আমি তো এই কাজটা জানি, তো আপনি চাইলে আমার সাথে একটা মিটিং করতে পারেন, শেয়ার করতে পারেন যে এই কাজটা আমি করতে পারবো কিনা। তো এইভাবে হচ্ছে তাকে রিচ করতে পারেন। তো এইভাবে অনেকেই হচ্ছে ক্লায়েন্ট গুলা আপনার থেকে লিঙ্কডইন থেকে সংগ্রহ করে থাকে। এজন্য আপনারা অনলাইনে অনেক দিন যাবত অনেক টিচার আছেন, বিভিন্ন দক্ষতা অর্জন করেছেন। তো ওই দক্ষতাগুলা দিয়ে, যেমন ধরেন কেউ একজন হচ্ছে কন্টেন্ট লিখে দিতে পারেন, এখন চ্যাট জিপিটি আছে, অনেকের কিন্তু সময় নাই যে, এখন তো এআই কন্টেন্ট লিখে দেয়, তার মানে এআই লেখার পরে কিন্তু অনেকে এত ব্যস্ত থাকে যে এআই দিয়ে লেখারও তাদের সময় নাই। এই জন্য তারা এই কন্টেন্ট গুলো লেখাতে পারে, তাদের সোশ্যাল মিডিয়ার জন্য আপনাকে ম্যানেজার করে দিতে পারে, যে তুমি আমার লিঙ্কডইন প্রোফাইলটা দেখো, অথবা তুমি আমার ফেসবুকটা দেখো, এখানে প্রতিদিন 3টা করে পোস্ট করবা। তো এই ধরনের আইডিয়া গুলো সে দিয়ে দিবে, আপনার হচ্ছে রেগুলার পোস্ট গুলো করতে হবে। তো এই ধরনের হচ্ছে যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার অথবা হচ্ছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এই ধরনের কাজ পাওয়া যায়, বাট এগুলোর স্যালারি কিন্তু অনেক ভালো থাকে। তো আমরা লিঙ্কডইন নিয়ে কথা বলতেছি, তো আপনারা চেষ্টা করবেন এই লিঙ্কডইনে, আর আপনাদের স্টুডেন্টদেরও বলবেন, কারণ ভবিষ্যতে তারা হচ্ছে লিঙ্কডইন থেকে তাদের প্রোফাইলের মাধ্যমে হচ্ছে দেশে এমনকি দেশের বাইরে অনেক জব পাওয়ার হচ্ছে সুযোগ থাকবে, যেগুলো হাই স্যালারি। অর্থাৎ আমাদের দেশের আমরা যে সকল জব করি, ওই ধরনের 5টা জব যোগ করলে ওই তাদের স্যালারির মতো হবে না। অর্থাৎ তারা যেহেতু তারা ডলার পেমেন্ট করে, তাদের স্যালারিগুলো অনেক হাই হয়।
তো ঠিক আছে, আমরা আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করছি যে পার্সোনাল ব্র্যান্ডিং বানানোর জন্য আপনারা কি করবেন। আর পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য ইউটিউবে একটা চ্যানেল খুলতে পারেন, সেখানে হচ্ছে রেগুলার পোস্ট করবেন। ফেসবুকে হচ্ছে ওই যে সপ্তাহে একটা পোস্ট করলেন আবার 15 দিন পরে করলেন এমন না। আপনি যখন ফেসবুকে যাবেন তখন হচ্ছে ওটা রেগুলার একটা পোস্ট করবেন। হ্যাঁ, আমরা যদি পার্সোনাল ড্যাশবোর্ডে দেখি আমার অগ্রগতি কি রকমের, ডিমোশন না প্রমোশন খেয়ে আমি একটু দেখি যে লাস্ট 28 ডেজ, মানে গত 28 দিনে আমার হচ্ছে 1,16,000 ভিউ হয়েছে ফেসবুক থেকে। ইন্টারেকশন হচ্ছে 3,700 এত, মানে যারা লাইক করেছে, কমেন্ট করেছে। আপনারা যেটা করবেন হচ্ছে রেগুলার হচ্ছে পোস্ট করতে হবে। যদি রেগুলার পোস্ট করেন তাহলে আপনাদের এনগেজমেন্ট অনেক বেড়ে যাবে। চেষ্টা করবেন সবাই আপনি যা জানেন যেটা মানুষের উপকারে আসবে ওই ধরনের পোস্ট করবেন, যেন অনেকে এটা লাইক করে, শেয়ার করে। শুধুমাত্র বিনোদনের জন্য আমরা টিচার দেওয়ার শুধু ফানি কন্টেন্ট দিতে পারি না, আমরা হচ্ছে যেগুলো মানুষের উপকারে আসবে ওই ধরনের কন্টেন্ট গুলো দিতে পারি, যেন তাদের উপকারে আসে। আর তাহলে আমাদের সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, ইউটিউবে, লিঙ্কডইনে, এগুলোর মধ্যে আমাদের উপস্থিতি অনেক বেড়ে যাবে। আর ওয়েবসাইট থাকবে তাদের জন্য তো অনেক বেশি সুযোগ। যেমন ওয়েবসাইট থাকলে যে সুবিধাটা হয়, যেটা আমার আছে, যেমন আমি দেখাইছি যে আমার নাম লিখে সার্চ দিলেই হচ্ছে অনলাইনে পাওয়া যায়, তো ওই রকমের সুযোগগুলো পাইবেন যদি আপনাদের একটা ওয়েবসাইট থাকে। তখন আপনাদেরও নাম দিয়ে যখন সার্চ করা হবে ওই নামে কন্টেন্ট থাকতে হবে, আপনার ওয়েবসাইটে ইমেজ থাকতে হবে, ওগুলো আমরা পরে দেখাই দিব যাদের ওয়েবসাইট থাকবে। তো তো তখন আপনাকে সার্চ দিলে হচ্ছে পাওয়া যাবে। তো এই হচ্ছে আমাদের, ওকে, 9:52 বাজে। আমরা আরেকটু কন্টিনিউ করি 10টা পর্যন্ত। আমরা 10টার দিকে হচ্ছে আপনাদের কাছে বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। আর এরপরে আমরা কয়েক মিনিট হচ্ছে আমরা ভাইরাল বিভিন্ন পোস্ট গুলা কিভাবে ক্রিয়েট করা যায় ওগুলোর উপর একটু আলোচনা করছি। আমি মনে হয় শেয়ার অফ করে দিয়েছি। ঠিক আছে, আমি আপনাদের কাছে চলে যাচ্ছি। আপনাদের কিছু কোশ্চেন থাকলে আমরা কয়েক মিনিট নিব। ও, যেটা বলতেছিলাম একটু আগে, যে কোচ কাঞ্চন অনেক বড় একজন হচ্ছে মার্কেটার, মানে বিজনেস শিখায়, তার নতুন একটা বই বের হয়েছে। তাহলে তারা হচ্ছে তাদের পার্সোনাল ব্র্যান্ডিং এর মাধ্যমে হচ্ছে অনেক বেশি জনপ্রিয়তা লাভ করেছে। হ্যাঁ, আচ্ছা, আমরা এক জায়গায় হচ্ছে অনেকগুলো প্রম্পট দিয়েছিলাম আপনাদের, দেখেন এই ধরনের। এটা একটা পোস্ট। এই ধরনের পোস্ট গুলো আপনারা কিভাবে ন্যানো ব্যানানা দিয়ে ক্রিয়েট করবেন সেটা দেখানো যাবে। এখানে আমি অনেকগুলো পোস্ট দিয়েছি, একটু দেখি সবগুলা। এই ধরনের পোস্ট কিভাবে ক্রিয়েট করবেন, এগুলো হচ্ছে পাসপোর্ট সাইজ, আপনার যে কোনো ছবিকে পাসপোর্ট করে ফেলতে পারবেন। এটা কিছুদিন আগে যেগুলো ট্রেন্ডিং এ ছিল। তো এগুলো কি দেখবেন কিভাবে তৈরি করতে হয়, না অন্য কিছু দেখবেন? এই অংশটা পুরোপুরি আপনাদের উপর আমি ছেড়ে দিলাম, আপনারা কি দেখতে চান। এখান থেকে দেখাইবো স্যার দেখ। স্যার এটা একটু দেখান, একটু এটা দেখান। একটু দেখান স্যার। আচ্ছা আচ্ছা, তো এটা দেখানোর জন্য দেখেন যে হচ্ছে আমি আমার প্রোফাইলে আমি ফেসবুকের লিঙ্ক আপনাদের দিয়ে দিয়েছি, ওটাতে গেলে আমার প্রোফাইলটা পাইবেন। ফলো দিয়ে রাখেন, তাইলে আরো এই ধরনের অনেক কন্টেন্ট পাইবেন। আমরা কমেন্টে মনে হয় লিঙ্কটা দিয়ে রাখছি। ওকে, লিঙ্ক এখানে কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্ক আবার আমাদের যে সোশ্যাল মিডিয়া আছে লিঙ্ক হিট, ওইটার মধ্যে একটা পোস্ট করে রেখেছি। এখানে কোডগুলা দেওয়া আছে। হ্যাঁ, এগুলোকে জেসন প্রম্পট বলা হয়। তার মধ্যে এটা হচ্ছে পাসপোর্ট কিভাবে ক্রিয়েট করবেন। এখান থেকে নিয়ে নিয়ে আমি পুরা লিঙ্কটা আপনাদের দিয়ে দিতেছি। এত বড় লিঙ্ক দিয়ে দিই। এটা হচ্ছে দিয়ে দিচ্ছি, তারপর আমি একটা একটা করে দেখানোর চেষ্টা করতেছি এগুলো কিভাবে ক্রিয়েট করবেন। আচ্ছা, জাস্ট তো এর জন্য হচ্ছে আমরা দুই ধরনের প্রম্পট আছে। এটা হচ্ছে নর্মাল প্রম্পট আর এটা হচ্ছে জেসন প্রম্পট। ওকে, জেসন কঠিন মনে হতে পারে আপনাদের কাছে, আমি এটাই দেই। তো এর জন্য আমাদের যেতে হবে ন্যানো ব্যানানা। আমরা জেমিনিতে যাই, ফ্রি ভার্সনে দেখেন, নাকি আমার পেড ভার্সন আছে, চাইলে আমি পেডে নিচে দেখেন যে আমাদের হচ্ছে এন্টার আ প্রম্পট ফর জেমিনাই। জেমিনিও বলে কেউ, আবার জেমিনাইও বলে। তো এই জেমিনির জন্য আমরা হচ্ছে প্রম্পট এখানে লিখবো, যে প্রম্পট আমরা কপি করেছিলাম এটা এখানে পেস্ট করে দিব। আর এই যে টুলস থেকে এই যে ক্রিয়েট ইমেজ, একটা ব্যানানা দেখেন ছবি আছে, কলার একটা ছবি আছে, ওটার মধ্যে ক্লিক করে দেবো। তাহলে এই ইমেজটা আমাদের টুলস থেকে এখানে সিলেক্ট করে দিবেন, এখানে প্লাসে ক্লিক করে আপনাদের একটা ছবি দিবেন। তো ছবি দেওয়ার আগে আমি একটু জাস্ট কি কি চেঞ্জ করবেন ওটা একটু বুঝাই দিচ্ছি। এটা একটু পরে আপনাদের বুঝাই দিই, একটা বুঝলে বাকিগুলো আপনারা বুঝবেন। তো ক্রিয়েট আ ফটো, একটা ফটো ক্রিয়েট করো, রিয়েলিস্টিক 8K ফুল বডি। তাহলে এটা রেজুলেশন হবে 8K, যেটা সর্বোচ্চ রেজুলেশন ফুল বডি, যেখানে বডি একবারে পা থেকে মাথা পর্যন্ত থাকবে। পোর্ট্রেট, পোর্ট্রেট হচ্ছে লম্বালম্বি ভাবে। অফ দ্য ম্যান, ম্যানের, ওমেন যারা তারা লিখবেন হচ্ছে ওমেন।
ফ্রম দ্য অ্যাটাচড রেফারেন্স। অ্যাটাচ মানে আপনি অ্যাটাচ এখানে অ্যাড ফাইলে ক্লিক করে যে ছবিটা দিবেন ওই ছবির, তাহলে আমি একটা অ্যাটাচে ক্লিক করে একটা ছবি দিয়ে দিই। তো অ্যাটাচে ক্লিক করার পর আপলোড ফাইল ড্রাইভ থেকে নেওয়া যাবে, ইনপুট কোড দেওয়া যাবে। তাহলে আমরা আপলোড ফাইলে ক্লিক করে আমি একটা ছবি দিয়ে দিব। হ্যাঁ, নর্মাল একটা হচ্ছে আমি পাসপোর্ট সাইজের ছবি নিই। ওকে, সিম্পল একটা ছবি। আমি কিন্তু ফুল ছবি নিলাম না, তারপরে আশা করি সে আমাকে ফুল বডির ছবি দিবে। ওকে, এবার আবার একটু বড় করে আমরা একটু পড়ে নেই কি কি লেখা আছে এখানে। এগেনস্ট আ ক্লিন লাইট গ্রে ওয়াল, তার পিছনে যে ওয়ালটা থাকবে সেটা বলছে যে লাইট গ্রে ওয়াল থাকবে। চাইলে কালারটা চেঞ্জ করে অন্য কালার দিয়ে দিতে পারেন। আউটফিট ব্ল্যাক, ভার্টিক্যাল নেক টি শার্ট। আউটফিট থাকবে হচ্ছে ব্ল্যাক, বি নেক টি শার্ট। হ্যাঁ, আমার একটা টি শার্ট পরনে থাকবে। তারপরে সে ব্লু জিন্স থাকবে, ব্লু সোক থাকবে, জুতা যেটা ব্ল্যাক থাকবে, সরি ব্লু না ব্ল্যাক। তারপরে সে ব্ল্যাক স্নেকার্স উইথ হোয়াইট শোস, সরি কোথাও ভুল হচ্ছে। ও ব্ল্যাক সোক মানে মোজা, কালো মোজা থাকবে। তারপর সে ব্ল্যাক স্নেকার্স উইথ হোয়াইট সোল। তাহলে আমার যে স্নেকার্স বা জুতাটা থাকবে সেটা হচ্ছে ব্ল্যাক কালারের, আর নিচের যে সোলটা থাকবে সেটা হচ্ছে হোয়াইট কালারের। আমরা যদি ছবিতে একটু দেখি তাহলে এই প্রম্পটের সাথে মিলানো সম্ভব হবে। আমরা মনে হয় এখানে ছিলাম, এটা। আচ্ছা, এটার মধ্যে হচ্ছে আমার ব্ল্যাক বি কার্ডের হচ্ছে টি শার্ট। আমরা বি কার্ড না লিখলে অন্য টি শার্ট, নর্মাল টি শার্ট লিখলে হচ্ছে নর্মাল টি শার্ট যেটা গোল গলা ওটা আসবে। ব্ল্যাকের জায়গায় আমি ব্লু দিতে পারি। আর আমার জিন্সটা হচ্ছে ব্লু কালার, নীল কালার। আর যেটা স্ন্যাকার সেটা হচ্ছে ব্ল্যাক, আর সোলটা হচ্ছে হোয়াইট। তাহলে আমরা সবকিছুর বর্ণনাগুলো হচ্ছে প্রম্পটের মধ্যে লিখে দিতেছি। হ্যাঁ, এটাই হচ্ছে প্রম্পট আর কি। প্রম্পটটা এখান থেকেও দেখা যাবে, এখান থেকেও একটু দেখি। এটা ছোট লাগতেছে লেখা, আমরা আগেরটার মধ্যেই পড়ি। এগুলো দেখে দেখে পাগল হয়ে যাবে যে মা গো তারপরে ওয়ান ওয়ান লেগ ক্যাজুয়ালি ক্রস ওভার দ্য আদার, মানে আমার একটা পা আর একটা পায়ের উপর ক্রস করে থাকবে, যেটা এরকমের আমরা দেখতে পাচ্ছি ক্রস করে আছে। আর কি কি দেওয়া আছে? ওকে, এভাবে সকল বর্ণনাগুলো দেওয়া আছে। তো আপনারা যেটা চেঞ্জ করতে হবে ওটা হচ্ছে নামটা অবশ্যই চেঞ্জ করবেন। যেমন এখানে দেওয়া আছে যে এখানে হচ্ছে লার্জ লাইনে মোটা করে, যেটা যে মোটা করে লেখা থাকবে হচ্ছে যে মুস্তাফিজুর রহমান, এটা মুস্তাফিজুর রহমান। এখানে আপনাদের নামটা দিবেন। তারপরে সেকেন্ড লাইন স্মলার, দ্বিতীয় যে লাইনটা থাকবে এটা স্মলার, ছোট হবে, যে এখানে ফেসবুক মুস্তাফিজ স্যার লেখা। তো সেকেন্ড লাইন স্মলার ফেসবুক, তারপরে হচ্ছে মুস্তাফিজ স্যার। তো এখানে হচ্ছে আপনাদের ফেসবুকের প্রোফাইল যে নামটা থাকবে সেটা দিবেন। চাইলে আরো অ্যাড করতে পারেন, আপনি চাইলে এখানে হচ্ছে আপনার ওয়েবসাইট দিয়ে দিতে পারেন, ইমেল দিতে পারেন, ফোন নাম্বার দিতে পারেন। জাস্ট এভাবে কপি করবেন। সেকেন্ড লাইন পরে লিখবেন যে থার্ড লাইন, এই সেকেন্ড লাইনের জায়গায় আপনি হচ্ছে থার্ড লাইন লিখে কি দিতে চান সেটা দিয়ে দিবেন। তো এভাবে দিয়ে দিয়ে তারপর হচ্ছে 100% ফিডিলিটি থাকবে। তারপরে সেম ফেসিয়াল, মানে আমার যেই ফেসটা যেরকম ওরকমই থাকবে, নোজ আইস ইত্যাদি, চিক থোতা টোতা যা আছে যেরকম থাকবে, হেয়ার ওইরকমেরই থাকবে বলছে। তো এটা দেওয়ার পরে বলছে যে যদি কোনো এক্সট্রা ফিগার লোগো বা ওয়াটারমার্ক থাকে আমার ছবিতে, ওগুলো হচ্ছে রিমুভ করে দেওয়ার জন্য। তো এই হচ্ছে প্রম্পটটা। এই প্রম্পটটা দিয়ে যখন আপনি কি, আমি ন্যানো ব্যানানা এটা দিয়েছি, এখন জাস্ট এখানে ক্লিক করলে কিছু সময়ের মধ্যে, মানে কয়েক সেকেন্ডের মধ্যে আমাকে হচ্ছে ওই রকমের এরকমের একটা আউটপুট দিয়ে দিবে। আমরা ওটা ডাউনলোড দিয়ে আমাদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারবো। এখন আমি আপনাদের আরো একটা জিনিস শিখাই দিব, যে আমি তো এখানে প্রম্পট আছে যেটা আপনাদের দেখালাম, এবার আপনার প্রম্পট নাই, আপনি দেখলেন যে অন্য একজন একটা পোস্ট দিয়েছে, ওইটা আপনার কাছে ভালো লাগছে বা আপনি ওইরকম দিতে চান, কিন্তু সে সাথে প্রম্পট দেয় নাই, তখন কি করবেন ওইটা আমরা দেখব। তো দেখেন যে এই যে আমরা যেটা এই মুহূর্তে প্রম্পটটা দিলাম, আমাদের ওই ছবি দিয়ে একটা স্ক্র্যাচ দিয়ে মুস্তাফিজুর রহমান ফেসবুক আমাদের হচ্ছে ক্রিয়েট করে দিয়েছে ন্যানো ব্যানানা। এখানে ডাউনলোডে ক্লিক করব, তাই আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে আমরা এই ডাউনলোড ফোল্ডার থেকে এটাকে আমরা আবার আমাদের সোশ্যাল মিডিয়ায় কি করতে পারবো, পোস্ট করতে পারবো। ওকে,
সবকিছু দিয়ে দিয়েছে। ওকে, আচ্ছা, তারপরে আমি মনে হয় ঘড়িটার কথা বলে দিয়েছিলাম যে আমাদের হচ্ছে একটা অ্যাপল ওয়াচ থাকবে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আপনি প্রম থাকলে প্রম দিয়ে ন্যানো ব্যানানা, যেটা হচ্ছে জেমিনির মধ্যে অলরেডি ইন্টিগ্রেটেড করা আছে, ফ্রিতে আপনারা চালাতে পারবেন, এটা দিয়ে করতে পারবেন। এখন কোশ্চেন হচ্ছে যে আপনি এমন একটা তৈরি করবেন যেটা হচ্ছে কি আপনার কাছে নাই, মানে প্রম্পট নাই। এটা তো প্রম্পট আছে এর জন্য আমরা ফেসবুকে যাই। ফেসবুকে গিয়ে আমরা অন্যের একটা নেই, যে কোনো, আমাদেরটা নিব না, আমরা র্যান্ডম একটা নিব যে আসলে কাজ করে কিনা, ওটা আপনাদের দেখানোর জন্য। যে দেখি কোনগুলো এখন ট্রেন্ডিং এ চলতেছে। যেমন এটা একটা হইতে পারে, কিন্তু এটা খালি আসলে এটা নিব না আমরা। টেনে উঠতেছে এরকম একটা, এরকম একটা বানানো যাবে, এটা বানানো যাবে। আমরা দেখি যেটা একবারে আমরা বানানোর পরে কাজে লাগাইতে পারবো এমন কিছু পাই কিনা। এগুলো ট্রেন্ডিং এ চলতেছে। একটু দেখাই যে একজন শিক্ষক, তার কিন্তু অনেক পার্সোনাল ব্র্যান্ডিং রিচ, হ্যাঁ, জয়বুন্নেসা কুমকুম অনেকে হয়তো চিনেন, তার কিন্তু অনেক ফলোয়ার। তো এগুলো কিন্তু তার এই যে অনলাইনে প্রেজেন্সের কারণে হয়েছে। ওকে, আমরা কিন্তু ভাইরাল ভিডিও গুলো বানাইতে পারবো, এগুলো আমরা অন্য একদিন দেখবো অন্য ক্লাসে। তুষার পড়তেছে আগে একটা দেখলাম। আচ্ছা, বাংলাদেশের জার্সি দিয়ে দেখলাম যে হচ্ছে অনেকগুলা চলতেছে, ওটা দেখি পাই কিনা। এটা এটা হচ্ছে যে বাংলাদেশের জার্সি পরায় দিয়েছে। ওকে, তো এখন ধরেন যে আমার তো এটার কোড নাই, প্রম্পট নাই, তাহলে আমি কিভাবে বানাইবো, তাই না? জাস্ট আমি এই ছবিটাকে ডাউনলোড দেই, সেভ, সেভ ইমেজেস, বিডি লিখে আমি দিলাম। ওকে, এবার আমি চ্যাট জিপিটিতে যাব। কোথায়? চ্যাট জিপিটি, আমি chatgpt.com, চ্যাট জিপিটিতে আসলাম। আসার পর আমি এখানে ছবিটা দিব, অ্যাড ফটো অর ফাইল, আমি ফটোটা ক্লিক করি, এই যে বিডি নামে যেটা এখন ডাউনলোড দিলাম, এটা এখানে অন করলাম, লোড হচ্ছে। ওকে, তাহলে আমি ছবিটা এখানে দিলাম, ছবিটা দিয়ে বললাম যে হচ্ছে রাইট প্রম্পট, একবার ছোট্ট একটা প্রম্পট লিখবো, অর্থাৎ এই ছবির প্রম্পট লিখে দাও। আমি কি বলবো? এই ছবির প্রম্পট লিখে দাও। বাংলায় লিখলেও হবে অথবা ইংলিশে লিখলেও হবে, আমি ইংলিশে লিখি রাইট, WRIT, রাইট, রাইট প্রম্পট, PROMPT, স্পেলিংটা একটু মনে রাখবেন যে প্রম্পট, রাইট প্রম্পট, FROM, ফ্রম দা ইমেজ, ফ্রম দা ইমেজ। তাহলে আমরা এই ইমেজের প্রম্পটটা নিব। বা আরেকটু যদি বেশি করে আপনি চান তাহলে আপনি দিয়ে দিতে পারেন ফর ভিউ, ফর ন্যানো ব্যানানা, ফর ন্যানো ব্যানানা, ন্যানো ব্যানানার জন্য, তাহলেও সে বুঝবে। আমরা কিছুই লিখলাম না, জাস্ট রাইট প্রম্পট ফ্রম দ্য ইমেজ, এটা লিখে একবার সার্চ দিলাম, তাহলে এই ছবির প্রম্পট সে আমাকে লিখে দিবে। তাহলে আমাকে প্রম্পট লিখে দিয়েছে। এবার সে আমাকে আরো কিছু সাজেস্ট করতেছে, ডু ইউ ওয়ান্ট টু মি এনহ্যান্সেস দিস ইনটু এ ভিডিও স্টাইল মোশন প্রম্পট, মানে আমি ভিডিও স্টাইলের মোশন প্রম্পট চাই কিনা ওটা জানতে চাচ্ছি না, আমি চাই না। আমি বলে দিই যে হচ্ছে আমাকে এই প্রম্পটটাকে এনরিচ করা আরো, বা ইমপ্রুভ করা, IMPROV, ইমপ্রুভ না দিলাম, আমরা এটা দিয়েই কাজ করতে পারবো। আচ্ছা, আমি কোনো কিছু দিলাম না, দেখি কাজ করে কিনা, না করলে হয়েছে আমরা আরেকটু বলবো যে ইমপ্রুভ দ্য প্রম্পট ফর ন্যানো ব্যানানা, ওটা দিব, তাহলে ন্যানো ব্যানানার জন্য ক্রিয়েট করবে। বা আমরা চাইলে বলতে পারি যে এই প্রম্পটটাকে তুমি আমাকে জেসন প্রম্পট করে দাও, তাহলে জেসন প্রম্পট দিয়ে করে দিবে। ওকে, তো আমরা এত কিছু দিলাম না, জাস্ট এক লাইনের ছোট্ট একটা প্রম্পট দিয়ে যা পাইলাম ওইটাকে আমি কপি করলাম। এবার আমি ন্যানো ব্যানানায় গিয়ে আমি আমার একটা ছবি দিব, আর ছবি দেওয়ার পর এই প্রম্পটটা আমি দিয়ে দেবো, এই প্রম্পটটা আমি দিয়ে দিলাম, এখন আমি একটা ছবি দিয়ে দিব আপলোড করে। কি ছবি দিব? আহ এটা তো ফুল দিব, হাফ ছবি দিই, আমি দেখি আগের ছবিটা পাই কিনা। এখানে আমার ছবি আছে, একটা হাফ ছবি দিয়ে দিলাম, আমার আগেরটাই দিলাম, আগেরটা যেটা দিয়েছিলাম। ওকে, এবার দেখি জাস্ট এইটুকু প্রম্পট আমরা কি একটু পড়ে নিব, আগে দেখি কাজ করে কিনা, কাজ করলে আমরা পড়বো। ওকে,
পরে পড়বো আমরা, এখন দিয়ে দিলাম। যদি না করে তাহলে আমরা একটু প্রম্পটটাকে চেঞ্জ করব। ন্যানো ব্যানানা দেখেন আমাকে দিয়ে দিয়েছে, মোটামুটি অনেক ভালো ছবি দিয়েছে, তাই না? পিছনে বাংলাদেশের মানচিত্র রয়েছে, আবার বাংলাদেশের একটা হচ্ছে জার্সি পরিয়ে দিয়েছে সুন্দর একটা। ওকে, বয়সটাও কমায় দিয়েছে খেলোয়াড়ের মতো। আমি ডাউনলোড দেই। তাহলে আমরা একটা ইউনিক জিনিস শিখলাম, যে হচ্ছে যে কোনো ইমেজ আমরা অনলাইনে যেগুলো দেখি ওটা দিয়ে আমি নিজে কিভাবে একটা হচ্ছে এই ধরনের পোস্ট ক্রিয়েট করে ফেলতে পারি। দেখেন যে জাস্ট ছবিটা আমি চ্যাট জিপিটিতে আপলোড করে বলছি যে এই ছবির প্রম্পটটা আমাকে লিখে দাও। পরে আমি ন্যানো ব্যানানায় গেলাম, আমার একটা ছবি দিলাম আর ওই প্রম্পটটা দিলাম। প্রম্পটটা কিন্তু আমরা পড়ি না, এবার একটু পরে দেখি কি লিখছে। আমরা এখানে এডিট করলে পুরোটা আবার দেখতে পাবো। প্রম্পট বলছে যে প্রাউড বাংলাদেশি ক্রিকেট সাপোর্টার, না? সাপোর্টার ওয়ারিং দ্য অফিসিয়াল বাংলাদেশি ন্যাশনাল ক্রিকেট টিম জার্সি। তাহলে বাংলাদেশের যে ন্যাশনাল ক্রিকেট টিম জার্সি আছে সেটা সে পরেছে, ওয়ারিং পরিধান করেছে। দ্য ম্যান ইজ সেন্টার ইন দ্য ফ্রেম, মানে ফ্রেমের সে মাঝখানে থাকবে। ফেসিং ফরওয়ার্ড, সামনের দিকে হচ্ছে তার ফেস থাকবে বা চেয়ে থাকবে। উইথ এ ক্লেম, শান্ত অ্যান্ড কনফিডেন্ট এক্সপ্রেশন, এবং তার সন্তোষজনক এক্সপ্রেশন থাকবে। বাহাইন্ড হিম, তার পিছনে এ ড্রামাটিক আর্টিস্টিক ব্যাকগ্রাউন্ড থাকবে। ফিচার্স অ্যাবস্ট্রাক্ট রেড অ্যান্ড গ্রিন গ্রিন পেইন্ট স্ট্রোকার্স সিম্বলাইজেস দ্য বাংলাদেশি ফ্ল্যাগ, যেটা হচ্ছে বাংলাদেশের যে পতাকা সেটাকে রিপ্রেজেন্ট করবে। দ্য জার্সি ডিসপ্লেস দ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি লোগো। তাহলে এর মধ্যে বাংলাদেশের লোগো থাকবে। আমরা দেখছি যে বিসিবি লোগো আছে, যে বিসিবি কই গেলাম, বিসিবি। তারপরে আর কি স্টার্টস, তার স্টার্স থাকবে, তারা থাকবে, তারা তারা এই যে তারা আছে। আর কি থাকবে? অ্যান্ড বোল্ড টাইপোগ্রাফি, এবং টাইপোগ্রাফিতে মোটা করে বোল্ড করে লেখা থাকবে বাংলাদেশ। তাহলে বাংলাদেশটাকে সে হচ্ছে লিখে দিয়েছে, যদিও টাইপোগ্রাফি হয় নাই, নর্মাল টেক্সটের মতোই হয়েছে। তারপরে লাইটিং ইজ ক্লিয়ার, মানে লাইটিংটা থাকবে স্পষ্ট, যেন ক্লিয়ার সবকিছু বোঝা যায়। অ্যান্ড ব্যালেন্স, তার মধ্যে একটা ব্যালেন্স থাকবে। উইথ আ ডার্ক ব্ল্যাক ব্যাকড্রপ, পিছনে ডার্ক কালো আকৃতির ব্যাকড্রপ রয়েছে। দ্য কন্ট্রাস্ট দ্য রেড অ্যান্ড গ্রিন ব্রাশ স্টক, তাহলে রেড অ্যান্ড ব্ল্যাক এর মধ্যে ব্রাশ করা আছে ওগুলা ব্যাকগ্রাউন্ডটা। তারপরে দ্য অ্যাটমসফিয়ার ইজ পেট্রিয়টিক, অ্যাটমসফিয়ারটা এমন যেন হচ্ছে দেশপ্রেমিক, বোল্ড অ্যান্ড ইন্সপায়ারিং, ক্যাপচারিং দ্য স্পিরিট অফ বাংলাদেশ ক্রিকেট। তাহলে এই প্রম্পটের মধ্যে সে এই ছবির প্রায় সবকিছু তুলে ধরেছে, যার কারণে এরকম একটা ছবি সে ক্রিয়েট করে দিয়েছে। ওকে, তো আমি আপনাদের এই আইডিয়া দিলাম যে হচ্ছে আপনি যেই পোস্টই দেখেন না কেন ফেসবুকে, ওই ধরনের একটি পোস্ট আপনি হচ্ছে ক্রিয়েট করে ফেলতে পারবেন। ওই ধরনের একটা ইমেজ আপনি ন্যানো ব্যানানা দিয়ে ক্রিয়েট করে ফেলতে পারেন। আপনি চাইলে বিভিন্ন, যেমন এটাকেও আপনি ট্রাই করতে পারেন। ওকে, আর আপনারা যেটা করবেন পাশাপাশি, যখন এই পোস্টগুলো করবেন আপনারা চাইলে প্রম্পটগুলো দিয়ে দিবেন কমেন্টে। তাহলে অনেকেই হচ্ছে কি হবে, আপনার এটা পেয়ে উপকৃত হবে, তারা আপনাকে কমেন্ট করবে। কমেন্ট করলে আপনার হচ্ছে রিচ বেড়ে যাবে, আপনার ফলোয়ার বেড়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে। আমরা আহ, নতুন কিছু শিখলাম। আমরা আরেকদিন ভিডিও দেখাবো কিভাবে আমরা ভাইরাল ভিডিওগুলো ক্রিয়েট করতে পারি Veo 3 দিয়ে। তো Veo 3 পেইড ভার্সন ইউজ করতে হয়। আপনাদের যাদের পেইড ভার্সন আছে তাদের জন্য সুবিধা হবে। আবার কিছু ফ্রি টুলস আছে যেগুলা সাউন্ড দেয় না, ওই ক্ষেত্রে হচ্ছে আপনাকে আবার বিভিন্নভাবে সাউন্ডগুলা এডিট করে অ্যাড করা লাগতে পারে। ওকে, সবাইকে ধন্যবাদ। এখন আপনাদের যে কোনো কোশ্চেন থাকবে সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। আরো যদি কিছু দেখতে চান যেটা হয়তো অল্প সময়ের মধ্যে দেখানো যাবে, 2-4 মিনিটের মধ্যে, আমরা এরকম কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা 10:30টার দিকে ক্লাস শেষ করব। এখন আমাদের 10টা 15 বাজে। ওকে, আমি আপনাদের কাছে ফিরে যাচ্ছি, আপনাদের যে কোনো কোশ্চেন নিব। আনমিউট হন, কথা বলেন।
আনমিউট কি হওয়া যাচ্ছে? মুস্তাফিজ স্যার, আসসালামু আলাইকুম। জি ম্যাডাম, ওয়ালাইকুম আসসালাম। ভালো আমি আছেন একটু না? লেট হয়েছিল মনে হয় জয়েন করতে। হ্যাঁ, আমি প্রথম দিকে আপনাকে, দেখি নাই। জি জি। হ্যাঁ হ্যাঁ, যাই হোক পরে জয়েন করছি। আলহামদুলিল্লাহ খুবই ভালো চমৎকার ক্লাস হয়েছে এবং আমিও অন্যান্য স্যার ম্যাডামদের উপস্থিতি দেখেও খুব প্লিজড হয়েছি। আসলে ক্লাসগুলো বর্তমান সময়ের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা যারা টিচার আছি এখানে বেশ কয়েকজনকে আমি চিনতেছিও। আমার মনে হয় যে আমাদের টিচারদের জন্য এটা খুবই হেল্পফুল হবে। তো ধন্যবাদ আপনাকে চমৎকার এই ক্লাসের জন্য। ওকে, ধন্যবাদ আর ম্যাডাম, সবাইকে আপনাকেও ধন্যবাদ। ওকে, এখন আপনাদের মতামত, আইডিয়া, প্ল্যান ইত্যাদি যে কোনো কিছু শেয়ার করতে পারেন। এখন আমরা সবাই ফ্রি, সবাই উন্মুক্ত, যে কোনো কথা বলতে পারেন, নো প্রবলেম। অনেকে স্কুল ম্যানেজমেন্ট নিয়ে শেষের দিকে জানতে চাচ্ছিলেন ফোন করে, সেটা সম্পর্কেও জানতে পারেন। আপনারা যদি কেউ কোনো কিছু দেখাইতে চান সেটাও করতে পারেন, স্ক্রিন শেয়ার করে, যেটা নতুন হইতে পারে, অন্যদের কাজে লাগবে। চ্যাট বক্সেও লিখতে পারেন কেউ কথা বলতে না চাইলে। একজন বলছে স্যার ভিডিও দেখার ইচ্ছা ছিল। আহ, স্যার আদাব। হাজীগঞ্জ থেকে, চাঁদপুর থেকে সুনির্মল বলছি। জি স্যার, কেমন আছেন স্যার স্যার? ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ জি, ভালো আছি। ভালো আছি স্যার। জি, অসংখ্য ধন্যবাদ। চমৎকার একটা সেশন উপভোগ করলাম। আসলে বর্তমানের সাথে তাল মেলাতে গেলে আমাদের এটা না হলেই নয়, আসলে আমি মনে করি। তো আমি অনলাইনে কিছু কাজ করি, আর পার্সোনাল ব্র্যান্ডিং সম্পর্কে যেহেতু সেশন ছিল, জি জি। সেক্ষেত্রে আমার একটা আহ, বিষয় আমি আসলে বুঝতেছি না, যদিও হয়তো অনেকের কাছে এটা খুবই ছোট্ট একটা বিষয়। এই ফেসবুক সম্পর্কে যদি আমি জানতে চাই, যে জি জি। ধরে নেন আমার এই মুহূর্তে ফলোয়ার হলো আহ 3.3, মানে কে, মানে জি জি। 3300, তাই না? জি জি। তো এখন আমাকে মনে করেন অনেক রিকোয়েস্ট করে রাখছে, 1000 জন আছে আমার পেন্ডিং ফ্রেন্ড রিকোয়েস্ট, হ্যাঁ হ্যাঁ। 1000 প্লাস এরকম। তো এখন আমি যদি তাদের ফ্রেন্ড রিকোয়েস্ট কনফার্ম করি, সেক্ষেত্রে কি তারা আমার এরকম ফলোয়ার হচ্ছে, বা কি নাকি আমার ব্র্যান্ডিং বাড়ছে, বা এই জায়গাটা যদি একটু বলেন। আমি জি স্যার, সবাইকে আপনার, অ্যাকসেপ্ট করছি না যাদের চিনি, অথবা জি জি, আপনি এরকম আর যখন কি। হচ্ছে ফলোয়ার বাড়াবেন, অর্থাৎ আপনার লিস্টে হচ্ছে 5,000 পর্যন্ত আপনি ফ্রেন্ড হচ্ছে ডাইরেক্ট অ্যাড করতে পারবেন। আর যখন আপনি এখন ধরেন 3.3 আছে, আপনি যদি আরো 1,000 যারা পেন্ডিং আছে তাদেরকে যদি অ্যাড করে নেন, তাহলে আপনার হয়ে যাবে 4.4। 4 মানে 1,000 বেড়ে যাবে আর কি। তো এভাবে যখন আপনার 5,000 হয়ে যাবে, এরপরে হচ্ছে কেউ ডাইরেক্ট আপনার ফ্রেন্ড হবে না, তারা ফলোয়ার হিসেবে হচ্ছে থাকবে আর কি। হ্যাঁ, মানে আপনি যা যা করেন সবকিছু তারা দেখতে পারবে, তাদের কাছে যাবে। তো যারা পার্সোনাল ব্র্যান্ডিং চান তাদের হচ্ছে এটা, ফলোয়ার গুলো হচ্ছে ওই পেন্ডিং এ রাখবেন না। আপনার হচ্ছে 5,000 পর্যন্ত ফিল আপ করে দিবেন, তারপরে আপনার বাড়বে 5,000, 6,000, পরে 1 লাখ, 1 মিলিয়ন, এবার বাড়তে থাকবে পরে আর কি। কিন্তু আপনি যদি অ্যাকসেপ্ট না করেন, 5,000 ফিল আপ না করেন, তাহলে কিন্তু পরেরগুলো বাড়বে না। তো এটা করে নিবেন স্যার। জি, অসংখ্য ধন্যবাদ। জি জি, ওকে, ধন্যবাদ স্যার। ধন্যবাদ। ওকে, আমরা একটা ভিডিও ক্লাস দেখবো, দেখি 5 মিনিটের মধ্যে দেখানো যায় কিনা। তো ভিডিও ক্লাসের জন্য আমরা কোনটা দেখবেন? ভাইরাল ভিডিও যেগুলো ওইগুলা, নাকি হচ্ছে যে কোনো একটা? একটু বলেন কেউ, আগে যে বলবেন আমরা সেটাই করবো। যে কোনো একটা স্যার দেখান স্যার। স্যার স্যার শিক্ষামূলক, স্যার শিক্ষামূলক একটা ভিডিও দেখেন স্যার, শিক্ষামূলক, শিক্ষামূলক একটা ভিডিও। যেহেতু আমরা শিক্ষক। এর জন্য আমাদের একটু দেখতে হবে তাহলে শিক্ষামূলক ভিডিওর মানে ডায়লগটা কি। আচ্ছা, আমরা চ্যাট জিপিটি থেকে একটু হেল্প নিতে পারি। চ্যাট জিপি থেকে যদি হেল্প নেই,
আচ্ছা, আমি একটা প্রম্পট আচ্ছা, ভিডিওর জন্য যেটা বলছিলাম যে পেড ভার্সন গুলো লাগে আমরা যদি বিও3 দিয়ে বানাই, আমি ইয়েতে যাই, ফ্লোরাতে যাই, FLORA। স্যার স্ক্রিন শেয়ার দেওয়া হয়নি মনে হয়। ও আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে স্যার। ফ্লোরা, গুগল, GWGL, গুগল, FLO, গুগল ফ্লো ভিউ 3, ফ্লোতে যাই। ঠিক জায়গায় আসছি কিনা জানি না। এগুলা কি? এটা labs.google.com, গুগলের যে ফ্লো। আচ্ছা, এখানে আমি যাচ্ছি হচ্ছে আমি একটু প্রম্পট নিব এর জন্য। তো আপনারা যখন যাবেন, এটা এআই স্টুডিও থেকে যাওয়া যায় গুগল ফ্লোতে। এখানে তো এই ক্ষেত্রে হচ্ছে প্রম্পটটা আমাদের একজাক্ট হইতে হয়। এখানে একটু ভুল হইলে কিন্তু আমাদের দেখা যাচ্ছে লিপসিং মিলে না। যদি ক্যারেক্টার দুইটা থাকে, একজনের আরেকজনের সাথে মিলে না। আমি একটু কি বুঝাইবো, দেখি আছে কিনা আমার এখানে কি আছে। এটা এখানে একটু দেখেন। বাংলাদেশে জন্ম হয়েছে তোমার, তুমি কি খুশি? এমন দেশে জন্ম হয়েছে আমার, চারদিকে শুধু রাজনীতি আর রাজনীতি। এখানে কিন্তু বাংলাদেশে জন্ম হয়েছে তোমার। দেখেন, হচ্ছে নিউজ রিপোর্টারের কথাটা মিলছে, কিন্তু হচ্ছে বেবির কথাটা কিন্তু মিলে নাই, সে কিন্তু চুপ ছিল। তো এই জন্য এখানে হচ্ছে আপনার যে প্রম্পট, এই প্রম্পটটা হচ্ছে একজাক্ট মিলতে হয়। আচ্ছা, আমরা এই দুই ক্যারেক্টার দিয়ে একটা প্রম্পট লিখি, কিন্তু আমাদের ডায়লগটা শিক্ষণীয় একটা ডায়লগ দিব। আমি এখান থেকে প্রম্পটটা নিয়ে নেই। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু আপনাকে ট্রাই করে করে প্রম্পটটা চেক করতে হবে, প্রথমবারই মিলবে না। আমরা ন্যানো ব্যানানায় যেরকম দেখছি যে প্রথমবারই আমাদের প্রম্পট মিলে গেছে, আমরা করতে পারি। বাট এখানে আপনি যদি চান যে প্রম্পট ক্রিয়েট করতে, তো ওইটা কিভাবে করবেন ওটা যদি আমরা দেখি, তাহলে আমাদের একটা ইউটিউবে যেতে হবে। প্রম্পট থাকলে ক্রিয়েট করা যাবে, এটা তো নর্মাল। না থাকলে আমরা কিভাবে প্রম্পট ক্রিয়েট করতে পারি, ওটা হচ্ছে মেইন বিষয়। আমরা প্রম্পট জানলে সবকিছু ইজি হয়ে যাবে। ইংলিশে লিখলাম এডুকেশনাল ভিডিও, বাংলা দেখি কি পাই। মোবাইল দিয়ে এডুকেশন ভিডিও তৈরি খুব সহজ, কিভাবে তৈরি করে ওটা শিখাইছি আমরা। ডাইরেক্ট কি আছে দেখি, মোবাইলে ভূতের কার্টুন, নৈতিক গল্প লিখে একটু সার্চ করি। চার আসমানি কিতাব। আচ্ছা, আসমানি কিতাব চারটি, তো সেইগুলো কি কি? কুরআন, ইনজিল। ধরেন হচ্ছে আমরা এটা দিয়েই হচ্ছে একটা ভিও3 দিয়ে ভিডিও বানাবো। তো আমরা কি করব, এটা একটা স্ক্রিনশট নিব। ইসলামিক কুইজ এটা বাদ দিলাম, আমরা এখান থেকে দুইজনের একটা স্ক্রিনশট নিলাম। চ্যাট জিপিটিতে যাই, এখানে আপলোড করে দিয়ে আমরা, আমাকে ভিও3-র জন্য একটা প্রম্পট লিখে দাও। আগে সংক্ষেপে একটা প্রম্পট লিখতে বলি, BEO3, পরে বাংলায় লিখি ভিও3 এর জন্য। আর কিছু দিলাম না, দেখি সে কি দেয়। বলছে এখানে আপনার দেওয়া ছবির উপর ভিত্তি করে একটি ভিও3 ভিডিও প্রম্পট লিখে দিলাম। এই প্রম্পটটাকে আমরা হচ্ছে জেসন প্রম্পট ক্রিয়েট করবো। জেসনের মধ্যে যে বিষয়গুলা থাকে সেটা হচ্ছে যে, মনে হয় আমি একটু পড়ে নেই, পরে আমি জেসন প্রম্পটটা নিয়ে আলোচনা করতেছি। এখানে বলছে যে সিনেমেটিক রুরাল ইন্টারভিউ স্কিন ইন বাংলাদেশ, a young man wearing a light blue Punjabi and white fair cap is holding a small microphone in one hand and a smartphone in the other. He is interviewing a boy standing in front of him who is wearing a dark t-shirt and jeans. They are standing on a grassy field with green bushes and golden rice crops in the background. The atmosphere is calm and natural with soft
Daylight camera being with a medium soft showing both the interview and the boy, and the closely zooms in on the man's face as he speaks into the microphone. Background sound include soft rural wind, birds, and faint fields. Ambience. The tone is realistic, documentary style, and authentic village life. এখানে যেটা করেছে আমাদের এই পুরা সিনারিওটাকে হচ্ছে প্রম্পটের মধ্যে নিয়ে এসেছে। মাইক্রোফোনের কথা বলা হয়েছে ছোট, তার আরেক হাতে হচ্ছে স্মার্টফোন, সে একটা হচ্ছে ট্রেডিশনাল মানে পাঞ্জাবি পরেছে, টুপি আছে মাথায়, আর একটা হচ্ছে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরিহিত আর একটা ছোট বালক, দুজন ইন্টারভিউ নিচ্ছে, পিছনে ব্যাকগ্রাউন্ডের বর্ণনা দেওয়া হয়েছে। তো আমরা এই প্রম্পটটা দিতে পারি, বাট এটা কাজ করবে না পুরোপুরি, অর্থাৎ কে কি বলবে ওটা কিন্তু গুগল মানে বিও3 তার ইচ্ছা মতো দিয়ে দিবে। তো আমরা তো চাই যে যে ইন্টারভিউ নিয়েছে সে কিছু বলবে আর এই ছেলেটা কিছু বলবে, তো ওটা কিন্তু এখানে নাই। এই জন্য এটা পুরোপুরি হবে না। আমি 3বার ট্রাই করা যায় পেইড ভার্সনে, আমি প্রথমটা করে দেখাচ্ছি আপনাদের যে আসলে কাজ করে কিনা, দেখবেন যে করে না। পরবর্তীতে আমরা এটাকে আরো ইমপ্রুভ করব। জেমিনি.com-এ যাই। জেমিনি.com-এ গিয়ে এই যে টুলস থেকে আমরা হচ্ছে এবার যাব ভিউ, এটা ক্রিয়েট ভিডিও উইথ। পরের ধাপে আমরা বলবো যে আমাকে জেসন প্রম্পট লিখ দাও। আমরা বলছি ইমপ্রুভ, আই এম PROVED, ইমপ্রুভ দ্য প্রম্পট, ইমপ্রুভ দ্য প্রম্পট, প্রম্পটটাকে ইমপ্রুভ করো অ্যান্ড রাইট, WRITE, রাইট স্ট্রাকচার, STRUCTURED, স্ট্রাকচার্ড জেসন প্রম্পট, JSON, জেসন PROMPT ফর VEO3 লিখে দে, ফর VEO3 আমরা আরো কিছু দিয়ে দিই যে ইন্টারভিউতে বালকটা কি বলবে। তাই a young man, ASKX the boy, X the boy, বালকটিকে বলছে, কি বলছে আমরা সরি কি বলছে X the boy, আমরা ইনভার্টেড কমার মধ্যে যেটা বলছে X the boy ইন বাংলা, ইন বাংলা BANGL, সে বাংলায় বলছে, কি বলছে এটা আমরা এখানে দিয়ে দিই। আসমানি, বাংলা লিখি তাহলে, কিতাব কয়টি? আসমানি, আসমানি কিতাব কয়টি? ও কি কি, ও কি কি, ভাঙে লিখে দিই কি কি, আসমানি কিতাব কয়টি ও কি কি। দ্য বয় অ্যান্সার ইন বাংলা, বাংলা অ্যান্সার দিচ্ছে, কি লিখছে ইনভার্টেড কমাই দিয়ে দিই, বাংলায় কি বলছে, বাংলার বিটা বড় হাতে দিয়ে দিলাম। আসমানি কিতাব চারটি, আসমানি কিতাব চারটি। আচ্ছা, 8 সেকেন্ডের মধ্যে এর বেশি নাও নিতে পারে, আমরা এটুকুর মধ্যেই রাখি। আচ্ছা, তাহলে আমরা ডায়লগটা দিছি যে এর সাথে অ্যাড করে দিতে। ওকে, এবার আমরা দেখি ChatGPT আমাদের কি প্রম্পট দেয়। জেসন প্রম্পট, যেটা হচ্ছে কোডের মতো হবে অনেকটা। হ্যাঁ, লিখে দিতেছে। বাংলায় সেটিং গুলো লিখে দিয়েছে, সমস্যা নাই মনে হয়। আমরা কপি করে নেই। ওকে, আমরা দেখি বাংলায় কাজ করে কিনা, না করলে ইংলিশে দিব। আমরা 3টা সার্চ দিতে পারবো, একটা হয়ে গেছে, এবার দ্বিতীয়টা দিব। তো এখানে আমি প্রম্পট দিলাম, আমরা একটু প্রম্পট গুলো পড়ে নেই। এবার কিন্তু অনেক বড় প্রম্পট লিখছে জেসন প্রম্পট। গ্রামীণ বাংলাদেশ সবুজ ক্ষেত ও গাছপালার মাঝে একটি প্রাকৃতিক পরিবেশ। এটা হচ্ছে সিন, মানে প্রত্যেকটা নাটক, ছবি, ঘটনার একটা সিন থাকে, দৃশ্যপট থাকে বা প্লট থাকে, সেটা এখানে তুলে ধরা হয়েছে। রোলটা হচ্ছে ইন্টারভিউ নেওয়া হবে। তরুণ পুরুষ, হালকা নীল পাঞ্জাবি, সাদা টুপি, হাতে স্মার্টফোন এবং একটি ছোট্ট মাইক্রোফোন। অ্যাকশন, ছেলেটি সামনে দাঁড়িয়ে মাইক্রোফোনে কথা বলছে। রুল, বয়, বালক, বালকের অ্যাপিয়ারেন্স হচ্ছে ছোট ছেলে, গায়ের লেখছে গাঢ় রঙের টি শার্ট ও জিন্স প্যান্ট, জিন্স পরা,
অ্যাকশন, সামনে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে উত্তর দিচ্ছে। তাহলে মোটামুটি এই ছবি থেকে যা যা আইডিয়া করছে সবকিছু নিয়েছে। এবার স্পিকার ইন্টারভিউয়ার লাইন, সে বলছে আসমানি কিতাব কয়টি ও কি কি। স্পিকার বয় বলছে আসমানি কিতাব 4টি। ক্যামেরা, ক্যামেরা কি হবে? ক্যামেরা বলছে যে মিড শট, উভয় চরিত্র দেখা যাচ্ছে, চারপাশে গ্রামীণ প্রকৃতি। তাহলে ক্যামেরার মুভমেন্ট কিরকম হবে ইত্যাদি এই বিষয়গুলো এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। স্টাইল কিরকম হবে এটাও বলে দিয়েছে। চ্যাট জিপিটিকে আরেকটু বলে দেয় যে হচ্ছে WRITE রাইট দা, বাংলাটাকে ইংলিশ করে নি, রাইট দ্য এবার প্রম্পট PROMPT ইন ইংলিশ, ইন ENGLISH ইংলিশ, বাট দ্য ডায়লগ, ডায়লগ বা কনভারসেশন লিখতে পারি উইল বি ইন বাংলা, উইল বি ইন বাংলা। এটা প্রম্পটের জন্য না হইতে পারে, সার্ভার বিজির কারণেও হইতে পারে, নিচ্ছে না, কারণ বাংলা প্রম্পট সাপোর্ট করে। ওকে, তাহলে আগের গুলো সব ইংলিশে লিখছে। আর স্পিকার ইন্টারভিউয়ার লাইন বাংলা, ওকে এটা দিয়ে দিয়েছে। আমরা দেখি, কপি করি, এগেন ট্রাই করি। How many heavenly books are there and what are they? There are 4 heavenly books. ইংলিশে দিয়ে দিয়েছি। How many heavenly books are there and what are they? There are 4 heavenly books. তো এই ক্ষেত্রে ইংরেজিতে দিয়েছি। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের যে প্রম্পটটা ছিল এটা কিন্তু আমরা এখানে যে ডায়লগ গুলো ছিল এখানে হবে যা স্পিকার ইন্টারভিউয়ার স্পিক ইন বাংলা, এখানে আমরা দিয়ে দিব SPEAK স্পিক ইন বাংলা, BANGL বাংলা, এটা হচ্ছে বাংলায় বলবে। লাইন আসমানি কিতাব, এখানে লাইনের জায়গায় বাংলা লিখে দিই, BANGL বাংলা। তারপরে বয়, সেও কি স্পিক ইন বাংলা, আনান বলছে বয়ের জায়গায় দিয়ে দিই আমরা হচ্ছে SPEAK স্পিক ইন বাংলা। আর এটা হইতে হইতে আমরা আগেরটা আরেকবার শুনি, আমরা দেখি যে হচ্ছে লিপসিং গুলো ঠিক আছে কিনা, অর্থাৎ কথা যে বলছে। How many heavenly books are there and what are they? There are 4 heavenly হ্যাঁ। books. দেখেন যে ক্যামেরার যে মুভমেন্ট, যখন ইয়ং বালকটি হচ্ছে কথা বলতেছিল তখন কিন্তু সুন্দরভাবে ক্যামেরা তার দিকেই মুভমেন্ট করেছে, আর যখন বেবিটা কথা বলছে তখন তার দিকে মুভমেন্ট করেছে। পিছনে যে সিনারিও গুলো আছে ওগুলা আমাদের যে প্রম্পট থেকে যে তথ্য নিয়েছে সেইভাবে তৈরি করে দিয়েছি। তারপর আমাদের যে বাংলা প্রম্পটটা রয়েছে, শুধু বাংলা প্রম্পটটা দিয়ে ক্রেডিট শেষ। ক্রেডিট মানে 3বার সার্চ করা যায়, তো আজকে মনে হয় আর করা যাবে না। এরপর আমরা বাংলাটা দিয়ে দিলে, যদি আমরা ইমেজ না দিই তাহলে তাদের মতো করে ইমেজ নিবে, আমাদের দিয়ে দিবে। তো এগুলো দেখেন কিন্তু রিয়েল ইমেজের মতোই মনে হচ্ছে, এটাতে AI এর ইমেজ, এটা কিন্তু কেউ মনেই করবে না, তাই না? How many heavenly books are there and what are they? There are 4 heavenly books. পরেরটাও তৈরি করে দিয়েছে, একটু ভিন্ন, মানে প্রতিবার একরকম দিবে না, একটু ভিন্ন ভিন্ন। যদি একই প্রম্পট হয় তারপরে একটু ভিন্ন ভিন্ন দিবে। আসমানি কিতাব কয়টি ও কি কি? আসমানি কিতাব 4টি। 4টি। আসমানি কিতাব কয়টি ও কি কি? তাহলে কিন্তু এটা বাংলা দিয়ে দিয়েছে। ওকে, তো এইভাবে কিন্তু আমরা যে কোনো ভিডিওর প্রম্পট হচ্ছে 2-1বার ট্রাই করেই লিখে ফেলতে পারি। আমাদের যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং যেটা বলেন সেটা কিন্তু আপনারা শিখে গেলেন। এখন থেকে আমরা ইমেজ বলেন, ভিডিও বলেন, আমরা যে ধরনের চাই ওই ধরনের আমরা ক্রিয়েট করতে পারবো। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক সময় আপনারা দিয়েছেন, এর জন্য আমাদের পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা রয়েছে। তো আমরা আপনাদের জন্য আছি, আমরা চেষ্টা করবো প্রতি সপ্তাহে একটা করে ক্লাস নেওয়ার জন্য। আর যারা পেইডে যাবেন তাদের শনিবার থেকে ক্লাস শুরু হয়ে যাবে। যারা ফর্ম ফিল আপ করেছেন আগামী শনিবারে আমরা শুধু তাদেরকেই হচ্ছে ইনভাইট করব নতুন লিঙ্ক দিয়ে, আইডি পাসওয়ার্ড দিয়ে। সবাই হচ্ছে ফর্মের তথ্য অনুযায়ী হোয়াটসঅ্যাপটা অ্যাক্টিভ রাখবেন। আর নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে যুক্ত করেছি অলরেডি যারা ফর্ম ফিল আপ করেছেন, আর নতুন যারা ফর্ম ফিল আপ করবেন তাদেরকে আমরা ওই প্রথম ব্যাচের নতুন গ্রুপে যুক্ত করে নিব, এখানে আমরা দিয়ে দিব। স্যার সুনির্মল হাজীগঞ্জ থেকে। জি স্যার। জি জি স্যার, অসংখ্য ধন্যবাদ। স্যার আসলে অনেক বিষয় আজকে আমরা নিজেকে অনেক সমৃদ্ধ মনে হচ্ছে যে আপনার সেশন পেয়ে।
ঠিক আছে স্যার, চেষ্টা করবো এগুলো প্র্যাকটিস করে করে আর কি কাজ করার। তো যাই হোক, তো স্যার আমি এই যে আপনার এই যে পরবর্তী ব্যাচের বিষয়ে একটু কথা বলতে চাচ্ছি, জি স্যার বলেন। ওয়েবসাইট তৈরির বিষয়। তো আপনি আপনার এই যে আমার যে ওয়ার্ডপ্রেস আপনার মাধ্যমে তো শেখা বা আপনি তৈরি করে দিয়েছেন, তো জি জি সেটা আমি কনভার্ট করে আমি এই যে এখন এই যে লার্নিং ম্যানেজমেন্ট বা যেটা নতুন শুরু করছেন এখানে কনভার্ট করতে চাই, তাই জি তো? জি 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 সেক্ষেত্রে আমার ওয়েবসাইট তো স্যার নাম ঠিক থাকবে নাকি, না নাম জি জি পরিবর্তন নাম করতে হবে? অবশ্যই ঠিক থাকবে, ঠিক নাম থাকবে। ঠিক থাকবে, আর ডিজাইনটা চেঞ্জ হবে। হ্যাঁ, ডিজাইনটা চেঞ্জ হবে। ডিজাইন, হ্যাঁ আর ওই যে গুলো বলছিলেন যে যে আমি ব্লগ গুলো দিয়েছি ওগুলো আমি আহ, পরবর্তী আবার ওখানে দিতে হবে, ওগুলো হ্যাঁ কপি করে পরে যেন রেখে, তাই তো? হ্যাঁ ওখানে যেন আপলোড করতে পারেন, এর জন্য একটু একটা ওয়ার্ড ফাইলের মধ্যে কপি করে রাখেন। ঠিক আছে, তো স্যার আমিও আসলে সংযুক্ত হতে চাচ্ছি এই শনিবার থেকে জি ক্লাসে, তাই তো? আপনার ফর্ম ফিল আপে, হ্যাঁ পাইছি স্যার, আপনাকে আপনাকে নতুন গ্রুপে আমরা না, যোগ করেছি অলরেডি। আর ও আচ্ছা আচ্ছা যারা আচ্ছা, ফর্ম ফিল আপ ঠিক আছে। করেছে আমরা, ওটা হচ্ছে এআই স্কুল প্রথম ব্যাচ, হ্যাঁ ওইরকম একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, ওটার মধ্যে যুক্ত করছি। পরে আমরা আবার অলরেডি করে হ্যাঁ, নিয়েছেন? জি জি শনিবারে আবার আপনার মেসেজ পাঠাই দিব। আর হচ্ছে এই স্কুল ফার্স্ট ব্যাচ। জি জি ঠিক আছে স্যার, থ্যাংক ইউ, কথা হবে স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার, ভালো থাকেন।